করে প্র্যাকটিস যদি করো, দেখো করতে তো তোমাদের হবে পরীক্ষার হলে, তো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু ইজিলি অঙ্কগুলো করতে পারবে। তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। দেখো এটা একটা কোণ, ঠিক আছে, এটা একটা কোণ এল, এলটা হচ্ছে স্ল্যান্ট হাইট, তাই না, এলটা হচ্ছে স্ল্যান্ট হাইট। যারা যারা করেছো আগে তারা খাতাটা মেলাতে পারো বা নতুন করেও লিখতে পারো, প্র্যাকটিস খুব ভালো জিনিস, খারাপ জিনিস কিন্তু নয়। এলটা হচ্ছে স্ল্যান্ট হাইট, আলফাটা কি বলেছিলাম আমি, সেমি ভার্টেক্স অ্যাঙ্গেল, সেমি ভার্টেক্স অ্যাঙ্গেল বলেছিলাম আগের দিন আমি কথাটা, সেমি ভার্টেক্স অ্যাঙ্গেল। এটা যদি ভার্টেক্স হয় পুরোটা, পুরোটা যদি কি হয় ভার্টেক্স হয়, পুরোটা ভার্টেক্স, তাহলে এইটুকুটা কি সেমি ভার্টেক্স। তাহলে একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে যে যখনই সেমি ভার্টেক্স বলবে তাহলে আমরা কিন্তু হাফ অ্যাঙ্গেলটাকে বুঝবো। পরীক্ষা হলে তো ডিটেলস হয়তো বলা থাকবে না, তাহলে আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা যখন কোনো একটা আলফা কোণ বের করব, যেমন ধরো সাইন আলফা হতে পারে, কস আলফা হতে পারে, ট্যান আলফা হতে পারে, যাই বের করতে হবে, ঠিক আছে, মাথায় রাখতে হবে যে আমার কোণটা হচ্ছে এটা। তাহলে ট্যান আলফা পারপেন্ডিকুলার, ট্যানের ফর্মুলা কি কে বলতে পারে বলো, লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এখানে আর কোনটা আমার, এটা আমার আর, হ্যাঁ বা না, এটা তো আমার রেডিয়াস। তাহলে ভালো করে বুঝতে হবে এটা যদি আমার, দেখো পড়াশোনা এইভাবেই করতে হবে, এটা যদি সেমি ভার্টেক্স অ্যাঙ্গেল হয় আমার পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে কোনটা, এই জায়গাটা। তাহলে এটা আমার আরটা পারপেন্ডিকুলার, এইটা বেস, মানে ট্রায়াঙ্গেলটাকে ঘুরিয়ে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এটা আমার পারপেন্ডিকুলার, এই জায়গাটা বাই বেস, এইটা হচ্ছে আমার বেস। তাহলে বেস অনুযায়ী ঘুরিয়ে দাও ট্রায়াঙ্গেলটাকে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কেন এটা হচ্ছে। যাই হোক, খুব ইম্পর্টেন্ট, এত ভেঙে বলার কারণ আছে, কারণ আমি একটা কথা বারবার বলছি, আমি যে চ্যাপ্টারটা ধরবো সেই চ্যাপ্টার থেকে তোমাদের আর কোনো কোশ্চেন অসুবিধা হবে না যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। তো তোমাদের নতুন করে এটা ভাবার দরকার নেই যে এর বাইরে কোশ্চেন আসবে না আসবে না। 1/3 ইন্টু আমি বলেছিলাম এরিয়া, এরিয়া অফ বেস, এরিয়া অফ বেস, এরিয়া অফ বেস ইন্টু হাইট, তাই তো। কেন 1/3 কেন, আমি কথার মানে বলছি, ধরো এটা একটা টোটাল পার্ট, ধরো এই জায়গাটা একটা টোটাল পার্ট, এটা একটা টোটাল পার্ট। এই চ্যাপ্টারটার নাম কি গো বলো, না চ্যাপ্টারটার নাম কি, কোন এটা আমি বলেছি কোন চ্যাপ্টারটা, কোন সিলেবাস, সিলেবাসে আমাদের কোনটা আছে বলেছি, রাইট সার্কুলার কোণ, তাই তো। তাহলে এইটা যদি টোটাল একটা পার্ট হয় ধরো, ঠিক আছে, আমি ডটেড লাইন তো এখানে দেওয়ার জায়গা নেই, আমি কথা, আমি এটা আলাদা কালি দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, সবুজ দিয়ে দিই। আমি ধরে নিলাম যে এটা একটা, এটা একটা আমার টোটাল একটা সিলিন্ডার বলতে পারো, ঠিক আছে। তা আমি যদি এটাকে কানেক্ট করি এটা কেমন দেখতে হবে, ঠিক এরকম দেখতে হবে না। তাহলে কোনটা কি, আমরা আমরা এর ভলিউমের ফর্মুলা কি জানতাম, পাই আর স্কয়ার জানতাম না টোটালটা, তাই তো, কিসের, হ্যালো, হ্যাঁ সিলিন্ডার, পাই আর স্কয়ার। তাহলে আমরা সেখান থেকে কি বানাচ্ছি, রাইট সার্কুলার কোণ। তাহলে আমাকে একটা কথা বলতে পারবে এখান থেকে যে পার্টটা কাটছি কত পার্ট, এটা, এটা তো আমার পাই আর স্কয়ার এইচ, এটা তো, এটা আমার কত, এটা তো আমার এরিয়া অফ বেস, এটা আমার এরিয়া অফ বেস, তাই তো। এর এরিয়া কত, সার্কেলের এরিয়া কত হয় পাই আর স্কয়ার, এটা আমার এইচ হয়, তার 1/3, তার মানে কি এই যে টোটাল পার্টটা আছে তার 1/3 আমি কাটছি, বলো হ্যাঁ বা না, তাই না। 1/3 পাই আর স্কয়ার এইচ আজকে ফর্মুলাটা, বলো কারোর সমস্যা আছে বুঝতে কি বলতে চাইলাম কথাটা, আমি আশা করি কারোরই অসুবিধা নেই এই জায়গাটা বুঝতে। আমি আবার কেন বলছি, কারণ এখনকার পরীক্ষায় কিন্তু ফ্ল্যাট কোয়েশ্চেন বন্ধ হয়ে গেছে,
বুঝে বুঝে করতে হবে। তাহলে এই সিলিন্ডারের পার্ট থেকে আমি এই পার্টটা কাটলাম, মানে আমি 1/3 পার্ট কাটলাম, অটোমেটিক ভলিউমটাও কত হয়ে গেল, 1/3 হয়ে গেল। ক্লিয়ার? আমি এখান থেকে এল বার করতে পারবো। এল মানে স্ল্যান্ট হাইট, এটাকে বলছে এল। এল এর ফর্মুলাটা কি, আমরা পাইথাগোরাস থিওরেম অনুযায়ী আমরা জানি এল এর ফর্মুলা কি হয়, √r² প্লাস h²। আশা করি এই জায়গাটায় কারো কোনো সমস্যা নেই। এই যে আলফা বললাম, এটা হচ্ছে একটা সেমি ভার্টেক্স অ্যাঙ্গেল। আমি এই কোণটার ট্যান আলফা বার করব, তো এটা যদি আমার পারপেন্ডিকুলার হয় এটা আমার বেস। যদি এই কোণটার আমি সাইন আলফা বার করি তাহলে কি হয়, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তার পারপেন্ডিকুলার যদি আমার আর হয়, হাইপোটেনাস কি হবে, এল। তাহলে আমি এইভাবে কস আলফা কি বার করতে পারবো? পারবো কি কস আলফা বার করতে? সব কিছু বার করতে পারবো, হ্যাঁ বা না? তাই তো। এবারে চলে আসি আমি ল্যাটারাল সারফেস এরিয়াতে। ল্যাটারাল সারফেস এরিয়াটা কি ছিল আমি আজকে আবার বলছি, আমি চাইবো তোমরা আবার লেখো, কারণ দেখো আগের দিনে তোমরা শুধু লিখেছো, আজ বুঝবে সব জিনিসই। দেখো আজ তুমি ইলেকট্রিসিটি হোক বা পিরিয়ডিক টেবিল হোক, প্রথম ক্লাসে যা বোঝা যায় তার থেকে পরের ক্লাসে আরো অনেক বেশি বোঝা যায়। তো আজ আমি অনেক ডিটেলসে আলোচনা করব কার্ভড সারফেস এরিয়া, ঠিক আছে? কার্ভড সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়াটাই তো আমার কার্ভ সারফেস এরিয়া। কোনটা কার্ভ সারফেস এরিয়া? যদি আমরা এর ভিতরে মাথাটা ঢুকাই, কার ভেতরে, এই টুপিটার ভেতরে, ওই যে তোমরা কোন দেখেছো তো যে বাদ দিতে পড়ে, তাহলে আমরা যেটুকু জায়গা দেখতে পাবো এই দেওয়ালগুলো, এটা হচ্ছে আমার কার্ভ সারফেস এরিয়া বা ল্যাটারাল সারফেস এরিয়া, যার ফর্মুলা কি, হাফ ইন্টু, এগুলো আমি আগে বলেছি, হাফ ইন্টু পেরিমিটার অফ বেস, হাফ ইন্টু পেরিমিটার অফ বেস ইন্টু স্ল্যান্ট হাইট। এই ফর্মুলাটা মনে রাখবে। স্ল্যান্ট হাইট আমার কত, এল। পেরিমিটার অফ বেস কত হয় গো, 2πr। পরিসীমা কি হয়, 2πr তো পরিসীমার ফর্মুলা। আর এখানে আছে হাফ, তাহলে হাফ কাটলাম, 2 2 কেটে গেল, কি দাঁড়ালো, πr/l। তাই তো। একইভাবে টোটাল সারফেস এরিয়া কি হয়, এই যে দুটো এরিয়া, এই কার্ভ সারফেস এরিয়া প্লাস এই যে আমার এই সার্কেলটা, এটার এরিয়া, এই দুটোকে যোগ করলে আমি কি পাবো, টোটাল সারফেস এরিয়া। এখান থেকে প্রচুর কোশ্চেন আছে, তোমরা হয়তো জানো কিনা আমি জানি না। সব থেকে বেশি কোশ্চেন আছে কোন থেকে, সিলিন্ডার বলো আর যাই বলো, সব থেকে বেশি কোশ্চেন কিন্তু আসে কোন থেকে। অন্তত সিজিএল এ তুমি 3খানা এক্সপেক্ট করতে পারো, এমনিতে 1খানা থেকে 2খানা। πr/l সেটা আমি পেয়েছি, কার্ভ সারফেস এরিয়াটা πr/l প্লাস এটার এরিয়া মানে πr²। ক্লিয়ার? তার মানে πr/l ইন্টু πr², এটা আমার। এবার এখান থেকে তোমরা πr কমন নিতেই পারো, যেটা বইয়ে ফর্মুলাটা লেখা থাকে, কিন্তু আমার মনে হয় এইভাবে মনে রাখলে তোমাদের মনে রাখতে অনেক সুবিধা হবে, যে কার্ভ সারফেস এরিয়ার এরিয়া হচ্ছে πr/l আর এটার হচ্ছে πr²। অটোমেটিক দুটোকে অ্যাড করে দিলে কি হয়ে গেল, πr/l প্লাস πr²। ইম্পর্টেন্ট জিনিস আমার এখান থেকে যেটা পেলাম, সেটা হচ্ছে ফর্মুলা গুলো ছাড়াও সব থেকে বড় যে জায়গাটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে সেমি ভার্টেক্স অ্যাঙ্গেলটা তোমাদের মনে রাখতে হবে। আজকের ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং মানে যারা ক্লাস করবে না, আমার মনে হয় পরের দিনে প্রচুর প্রচুর প্রবলেম পড়বে তারা, ঠিক আছে? এই জায়গাগুলো তোমরা ভালো করে ক্লিয়ার করে না। বল সবাইকে লেখা হয়েছে? তাহলে আমি আরেকটা পার্টে এগোবো। সবাই লিখেছো? ওকে, আমি ক্লিয়ার করছি, আমি আবার টাইম দিচ্ছি, বলে নাও, প্লাস স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? কারণ আগের দিনে কিছু লেখা আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, আমি ক্লিয়ার করলাম। এর পরেরটার নাম বলেছিলাম আমি ট্রান্সফরমেশন অফ ফোর্স, ঠিক আছে? আমি আবার বোঝাচ্ছি কেন,
টাইমটা আমার ঘরে নষ্ট করলে অসুবিধা নেই, পরীক্ষা হলে আমি কিন্তু ভাবার সময় পাবো না। তাই আমি ব্যাপারগুলো আবার বলছি। প্রথম দিনে একটা জিনিসের ইমপ্রেশন তৈরি করতে করতেই টাইম চলে যায়, প্রথম দিন একটা জিনিসের ইমপ্রেশন তৈরি করতে করতে টাইম চলে যায় এবং পরের দিন আমরা বুঝতে পারি, এটাই নিয়ম। তাহলে আমি একটা কথা বলি, ধরো একটা কাগজের টুকরো আছে, সেটা সেমি সার্কেল হতে পারে, যেমন খুশি হতে পারে। পরীক্ষা হলে কি বলে, এটা থেকে আমরা একটা কোণে ট্রান্সফর্ম করছি। কোণ, আমি তোমাদের আগের দিনে বলেছিলাম যে এটা একটা সেমি সার্কেল, এটা একটা সেমি সার্কেল, এখান থেকে আমি কি বানাবো, এখান থেকে আমি কোণ বানাবো বলেছিলাম তোমাদের, তাই তো? এখান থেকে আমি কোণ বানাবো বলেছিলাম। আমি চাইবো তোমরা লেখো, লিখলে বেশি ভালো, ঠিক আছে? কেউ প্লিজ পুড়ে হয়েও না যে একবার তো লেখা আছে আবার কেন লিখবো, এটা করো না। এবারে তোমাদের ব্যাপার, আমি আমারটা বললাম। আজকে আমার জায়গা চেঞ্জ হয়েছে, একটু লিখতে অসুবিধা হচ্ছে, ছোট জায়গা আছে আজকে। যাই হোক, তো এইবারে আমি একটা কথা বলেছিলাম, মুখস্থের মতো একটা জিনিস করতে। এটা তো আমার স্ল্যান্ট হাইট, এটা আমার স্ল্যান্ট হাইট, ঠিক আছে? তাহলে আমি কি বানাচ্ছি, এই সেমি সার্কেলের পার্টটা, এই যে সেমি সার্কেল, এই যে সেমি সার্কেল, এই সেমি সার্কেলের পার্টটা দিয়ে আমি কোণ বানাচ্ছি, তাই তো? আমি ধরে নিলাম এটা আমার কোণের রেডিয়াস, আরটা হচ্ছে আমার কোণের রেডিয়াস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলো তো, এই জায়গাটার পেরিমিটার কি হবে? 2 পাই আর। এই বিষয়ে কোনো সন্দেহ আছে কি? শুধু এই জায়গাটার পেরিমিটার তো 2 পাই আরই হবে, এটা তো কোনো সমস্যা হবে না। কিন্তু যখন এই জিনিসটা দিয়ে আমি কোণটা তৈরি করছি, जब ये कोण हम तैयार कर रहे हैं तो इसका जो पेरीमीटर है वही क्या करेगा, ए सर्किल बना रहा है, हाँ या ना बताओ? এই কাগজটাকে তুমি যদি মোড়ো, এটা তো একটা খোলা কাগজ, তুমি যদি মোড়ো, এটাই তো সার্কেলটা তৈরি করছে। অটোমেটিক এটা যখন একটা কমপ্লিট সার্কেল তৈরি করছে, এটার পেরিমিটার হয়ে গেল আমার 2 পাই আর। বোঝা গেছে? আচ্ছা, এবারে আমি ধরে নিলাম, অন্য কালিতে লিখছি, আমি ধরে নিলাম এইটা রেডিয়াসটা একটা অন্য নাম দিলাম, এটা রেডিয়াসটার নাম দিলাম ক্যাপিটাল আর। ক্লিয়ার? তাহলে আমাকে একটা কথা বলো, এই যে सेमी सर्कल, ये जो सेमी सर्कल है यही ये बना रहा है, मतलब हम बोल सकते हैं कि इसका आर्क और इसका आर्क दोनों बराबर है। आर्क पेरीमीटर যা বলবে দুটোই কি সমান। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি? আমাকে একটা কথা বলো যে এই যে এটা তো সেমি সার্কেল, সেমি সার্কেলের এরিয়া কত হয়? পুরোটার কত হয় বলো? 2 পাই আর। 2 পাই আর হয় পুরোটার পেরিমিটার, সরি আমি কি এরিয়া বললাম নাকি? হ্যাঁ, পুরোটার পেরিমিটার কত হয়? 2 পাই আর। তাহলে এর হাফ কত হবে? এর হাফ কত হবে? পাই আর। তাহলে এটার পেরিমিটার আমার হয়ে গেল পাই আর। ওকে, আচ্ছা, এটার কত হবে? এটার কত হবে পেরিমিটার? 2 পাই আর। এবারে এই দুটোকে কি আমি ইকুয়াল বলতে পারি? কারণ এই জিনিসটাই তো আমার এটা বানিয়েছে, তাই তো? তাহলে আমি বলতে পারি পাই আর ইকুয়ালস টু 2 পাই আর। পাই পাই কেটে গেল, আমি এখান থেকে একটা সুন্দর রিলেশন পাবো, ক্যাপিটাল আর সমান 2 আর। এইটাকে আমাকে কি করতে হবে, তোমাদের মুখস্থ রাখতে হবে। এই ফর্মুলাটাকে তোমাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। আর ইকুয়ালস টু 2 আর অথবা স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর বাই 2, যেখানে ক্যাপিটাল আরটা হচ্ছে সেমি সার্কেলের রেডিয়াস। তার মানে স্যার এই সেমি সার্কেলের যে রেডিয়াস আছে সেটা এর রেডিয়াসের কত গুণ? 2 গুণ। বোঝাতে পারলাম? অথবা এটা বলতে পারি এটার রেডিয়াস যেটা, সেটাই বড়টার যে রেডিয়াস আছে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা এটা পাবো। ক্লিয়ার? চোখ বন্ধ করে আমি একটা কথা মনে রাখতে বলেছিলাম তোমার। আচ্ছা, এটা আমি কি দিয়ে বার করলাম? হ্যাঁ, ইম্পর্টেন্ট, এটা একটা কথা বলে দিই, এটা আমরা কি দিয়ে বার করলাম? পেরিমিটার দিয়ে। একই জিনিস তোমরা এরিয়া দিয়েও বার করতে পারবে। তোমরা এটার এরিয়া বলো তো কত হয়? এটার এরিয়া কত হবে, কে বলতে পারে? এটার এরিয়া কত হবে বলো? একটা অর্ধবৃত্ত যেটা একটা, হ্যাঁ, সেমি সার্কেল এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। এটা হচ্ছে একটা কমপ্লিট সার্কেল, পাই আর স্কয়ারের এটা হচ্ছে
ফর্মুলা একটা সার্কেলের, সেমি সার্কেল আমি তাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, পরিষ্কার কথা। ক্লিয়ার? এটার কত, এটার কত, এটার হচ্ছে পাই আর স্কয়ার, না তোমার এরিয়া অফ কোন বলছি আমি, এটা এরিয়া অফ কোন বার করতে, পাই আর এল বলো, পাই আর এল, পাই স্মল আর এল, বিকজ এখানে স্মল আর নিয়েছি আমি। তাহলে আমার প্রথমে পাই পাই কেটে গেল, তাই না? তাহলে থাকলো কি বলো, থাকলো আমার হাফ আর স্কয়ার সমান। আচ্ছা, আরেকটা কথা, হ্যাঁ এই জায়গাটা আমার বোঝানো দরকার ছিল, ভাগ্যে আমি বললাম এটা। দেখো এই জায়গার একটা খেলা আছে, পরীক্ষায় এটাই সব থেকে বেশি তোমার কাজে লাগবে। যেমন আমি আগের দিনে একটা কথা তোমাদের বলেছিলাম, যখনই ट्रांसफॉर्मेशन ऑफ कोण কথা বলবে, जब भी ट्रांसफॉर्मेशन ऑफ कोण के बारे में बताया जाएगा, यहाँ एक ऑफ लगा देना, यहाँ गलती हो गया, ट्रांसफॉर्मेशन ऑफ कोण। तो जब भी ट्रांसफॉर्मेशन ऑफ कोण के बारे में बताएगा, आप लोग याद रखिएगा इसका जो स्लैंट हाइट होगा वो इसके रेडियस के बराबर होगा। ঠিক আছে, চোখ বন্ধ করে তোমরা এটা মনে রাখবে, এর যে রেডিয়াস তাতে যেমনই পেপার দে এটার স্ল্যান্ট হাইট একদম সেম হয়ে যাবে। তাহলে এখানে এল সমান আর, ক্যাপিটাল আর, তাহলে আমি এখানে এল সমান কি লিখতে পারি স্যার, ক্যাপিটাল আর, আর এখানে হাফ আর স্কয়ার তো আমার ছিলই, অটোমেটিক এটার সাথে এটা কেটে গেল, তাহলে আমার কত দাঁড়ালো স্যার, আর ইকুয়ালস টু 2r। তাহলে আমি ফর্মুলাটা যে কোনো ফর্মুলা দিয়েই কিন্তু ডিরাইভ করতে পারি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি কি নিতে পারলাম, মুখস্থর মতো জায়গাটা কি জায়গা, কোন জায়গাটা মেমোরাইজ করতে হবে। আমি বললাম স্যার এইটার যে রেডিয়াস আর এটার যে স্ল্যান্ট হাইট এটা কিন্তু সেম। ক্লিয়ার? এটা কিন্তু সেম, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, সবাইকার আশা করি লেখা হয়ে গেছে। আমি কি ক্লিয়ার করতে পারি, করবো? ক্লিয়ার? ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, পরেরটাই আসি আমি, কোন ফর্ম বাই সেক্টর। এটা আমি আগের দিনে বলেছি তোমাদের, কিন্তু বলেছি কেমন করে, বলেছি তোমাদের মুখস্থর মতো করে, যাতে তোমাদের কোন জায়গাটা মনে রাখলেই হবে। ঠিক আছে, আজ আমি একটু বোঝাবো। কেন বোঝাবো, ওই যে বললাম পরীক্ষার কোশ্চেন আর আগের মতো নেই স্যার। তাহলে এখানে আমার এটা একটা কোণ, ঠিক আছে, এটা একটা কোণ, ক্লিয়ার, এটা একটা কোণ। এখানে ধরো এই যে জায়গাটা আছে, কোন কোণটা থিটা আমি বলেছিলাম বলো, এই কোণটা। আমি সেমি ভার্টেক্স অ্যাঙ্গেলের কথা বলছি না, পুরো কোণটারই কথা বলছি। এটা আমার থিটা। ক্লিয়ার? আচ্ছা, আমাকে কি করতে হবে, এই সেক্টরের পেরিমিটারটা বার করতে হবে, অনলি এই সেক্টরের। তাহলে আমাকে একটা কথা বলো তো, যদি আমার পুরো এরিয়াটা হয়, পুরো এরিয়াটার কথা বলছি আমি, পুরো এরিয়াটা যদি হয় তাহলে আমি বলতে পারি, ধরে নিলাম এটার রেডিয়াস আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর হচ্ছে এটার রেডিয়াস। ক্লিয়ার? তার মানে শুধু এই পার্টটুকুর ফর্মুলা কি হবে, 2 পাই আর, আর আমি নিচ্ছি এই পার্টটুকু, মানে থিটা বাই 360 ডিগ্রি। আমি আসবো এটা ভেঙে অনেক বোঝাবো, আমি এখনো বোঝাইনি, অনেকটা কিছুই বোঝাইনি। থিটা বাই 360 ডিগ্রি। একই জিনিস যখন আমি এখানে একটা আঁকবো, এইটা ধরে নিলাম আমি স্মল আর, তাহলে এটার ক্ষেত্রে এটা যখন পুরোটা নিচ্ছি, আমি এখানে অনলি থিটা পার্টটা নিয়েছি, অনলি এখানে আমি থিটা পার্টটা নিয়েছি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে এটা 2 পাই আর দাঁড়িয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই দুটো আবার সমান সেই অনুযায়ী, কারণ এখানে আমি অনলি থিটাটা নিয়েছি। তাহলে এই দুটোকে যদি আমি সমান করি 2 পাই আর, তাহলে আমার দেখো প্রথমে 2 পাই কেটে যাচ্ছে, 2 পাই কেটে যাচ্ছে। তাহলে আর সমান আমার দাঁড়িয়ে গেল ক্যাপিটাল আর ইন্টু থিটা বাই 360 ডিগ্রি। দেখো তো আগের দিনে আমি এটা করিয়েছি কিনা, এই জিনিসটাই করিয়েছি, কিন্তু কেমন করে করিয়েছি তোমাদের জাস্ট না বুঝিয়ে মনে রাখার জন্য বলেছি। কেমন করে স্যার,
আমি দেখাচ্ছি। আমি বলেছিলাম স্যার যদি একটা সেমি সার্কেল হয়, যদি একটা সেমি সার্কেল, ওকে, সেমি সার্কেল যদি একটা হয়, চলো আমি একটা সেমি সার্কেল আঁকি। একটা সেমি সার্কেল যদি হয় আর এখানে একটা যদি কোণ হয়, ক্লিয়ার? আমি এই ঘটনাগুলো বলেছি, কিন্তু আমি বারবার আবার বলছি কারণ এখান থেকে প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসবে এবং আমিও পড়াবো, এমন নয় যে আমি পড়াবো না। এটা রেডিয়াসটাকে আমি বারবার ক্যাপিটাল আর বলছি, বইয়েও তোমরা ক্যাপিটাল আরই পাবে, ঠিক আছে? এখান থেকে আমি কি বানাচ্ছি? ট্রান্সফরমেশন অফ কোণ। এখান থেকে তো আমি কোণটা বানাচ্ছি না। আমি বলেছিলাম প্রথমে চোখ বন্ধ করে এলটা কি হবে? ক্যাপিটাল আর হয়ে যাবে। এটা কিন্তু আমি আগের দিনে বলেছি তোমাদের। এলটা আজকে লেখার জায়গার একটু সমস্যা আছে, এলটা আমার ক্যাপিটাল আর হয়ে যাবে, ক্লিয়ার? এটা কিন্তু আমি আগেই তোমাদের বলেছি। এই জায়গাটা কত বেরিয়েছে গো রিলেশন থেকে? স্মল আরটা কত বেরিয়েছে? r/2। বলো হ্যাঁ বা না, একটু হ্যাঁ বললে ভালো লাগবে, তাই না? কি করে স্যার, কি করে r সমান r/2? আমি এইটুকু মুখস্থ রাখতে বলেছি তোমাদের। স্যার এইখান থেকে দেখো না একটু ভালো করে, দেখো তো কি দাঁড়াচ্ছে। স্মল আর ইকুয়ালস টু, এটাকে আলাদা কালিতে লিখি, তোমরা এটাকে একটা ইয়ের মধ্যে রেখে দেবে, ঠিক আছে? তাহলে বুঝবে যে এটা তোমাদের মনে না রাখলেও চলবে। আর স্মল আর ইকুয়ালস টু কি লেখা আছে? ক্যাপিটাল আর ইনটু থিটা। থিটা কত স্যার এটার? এটা থিটা কত বলো, কে বলতে পারে থিটা কত? 180/360। তাহলে কেটে r/2 হলো স্যার, r/2 হলো। এইভাবে আমরা বার করি, ঠিক আছে? এবারে যদি কোয়ার্টার সার্কেল নেয়, ধরো কোয়ার্টার সার্কেল দিল, আমি আগের দিনে বলেছিলাম কোয়ার্টার সার্কেলের কথা, তাহলে এটা কত ডিগ্রি থিটা হবে? 90 ডিগ্রি, তাই না? তাহলে 90 ডিগ্রি যদি হয়, এটা হয়ে যাবে r/4। স্মল আর ইকুয়ালস টু রিলেশনটা হয়ে যাবে r/4। 120 ডিগ্রি হলে কত হবে? r/3। হ্যাঁ না? 60 ডিগ্রি হলে কত হবে? 60 ডিগ্রি হলে r/6। আমার মনে হয়, হ্যাঁ আমার মনে হয় এই জায়গাটা তোমরা সবাই বুঝতে পেরেছো। বলো কারো কোনো সমস্যা কি আছে? আশা করি কারো কোনো সমস্যা নেই। এবার আমি চলে আসি কাটিং অফ কোণ। কাটিং অফ কোণ আমি দুবার করে বোঝাচ্ছি, আমি চাইবো এখানেই যেন তোমরা পুরোটা বুঝে যাও, বাড়িতে আর যেন সময় নষ্টটা না হয়। কাটিং অফ কোণটা কি আছে? কাটিং অফ কোণ, তাহলে আগের চ্যাপ্টারটার নাম ছিল ট্রান্সফরমেশন অফ কোণ। এবারে আমরা কোণটাকে কাটবো। প্রচুর কোশ্চেন দেয়, তোমরা যারা পড়াশোনা করো তোমরা জানো যে এটা দিয়ে প্রচুর কোশ্চেন দেয়, তাই তো? আজ আমি প্রচুর বাংলায় কথা বলে যাচ্ছি। হিন্দি মিডিয়ামে কেউ আছো নাকি? একটু আমাকে সাড়া দাও তো বাবু, তাহলে আমি হিন্দিতে বলতে শুরু করবো। কেউ আছো হিন্দি মিডিয়ামে? আজকে নেই। আমি আবার জিজ্ঞেস করছি, হিন্দি মিডিয়ামে কি কেউ আছো? ओके, যাই হোক ঠিক আছে। अरविंद क्या? अरविंद, वो आपका तो बंगाली गर्लफ्रेंड है, आपका तो बंगाली गर्लफ्रेंड है, प्रॉब्लम नहीं है। अच्छा, हाँ अरविंद एक अच्छा लड़का है, एवरी डे क्लास करता है, बहुत अच्छा लड़का है, कुछ बन के दिखाएगा ये लड़का। ये नुपुर, हाँ एकदम। देखो আমি এখানে কেন গোল করলাম? কারণ স্যার আমি এখানে একটা কাট লাগিয়ে দিয়েছি, यहाँ पर हम एक काट लगा चुके हैं, इसीलिए। কাট লাগালে অ্যাকচুয়ালি ব্যাপারটা কেমন দাঁড়াবে? নিচের পার্টটাকে আমি বলেছি ফার্স্ট টার্ম, তাই তো? নিচের পার্টটার নাম হচ্ছে ফার্স্ট টার্ম। মানে আমি যদি এটাকে কাট লাগাই স্যার, পরিষ্কার কথা এটা দেখতে হবে ঠিক এই রকম, ছোট পার্টটা হবে ঠিক এই রকম দেখতে, আর ওপর পার্টটা হয়ে যাবে ঠিক এইরকম দেখতে। বালতি দেখেছো? বালতি একদম উল্টানো বালতি হয়ে যাবে স্যার। এই নিচের পার্টটাকে বলছে ফার্স্ট টার্ম, ওকে স্যার। সেমি ভার্টেক্স অ্যাঙ্গেল কোনটা? আলফা। স্যার স্ল্যান্ট হাইট কোনটা? এইটা। এটা আচ্ছা, এখানে যেহেতু আমার দুটো কোণ তৈরি হলো, यहाँ पर टोटल 2 कोण हम यहाँ पर तैयार किए हैं।
तो हम क्या करेंगे, जो छोटा वाला है उसका सब कुछ हम मान लेंगे 1 से, ओके, और इसका मान लेंगे सबका 2 से, तो हम लोगों का सुविधा होगा। चलो, वॉल्यूम 1 इक्वल्स टू वॉल्यूम 2, छोटा बट का वॉल्यूम होगा 1/3 पाई, हम आप लोगों को यही बताया कि सब कुछ हम 1 मान लेंगे छोटा पार्ट का, और बड़ा पार्ट का 2 मान लेंगे, 1/3 पाई r² h2। ये सब समझने का जरूरत नहीं है, मतलब समझने का जरूरत है लेकिन याद रखने का जरूरत नहीं है, ठीक ना। अब यहाँ पर काट हो जाएगा, काटने के बाद क्या आएगा, यहाँ पर सब कुछ देखो काट रहा है, 1/3 पाई पाई, ठीक ना। तो क्या बच रहा है बाबू, यहाँ पर यही बच रहा है कि r1 का स्क्वायर डिवाइडेड बाय r2 का स्क्वायर इंटू h1/h2। आप यहां पर एक इंपॉर्टेंट चीज है, हम लोग यही सीखे थे ना कि tan अल्फा कितना होगा, tan अल्फा कितना होगा, यहां से यही सीखे थे हम लोग, बताओ बोलो। হ্যাঁ, tan अल्फा হয়ে যাবে আমার r/h, আমি r1/h1 লিখছি, আর নিচেরটাতে কত হবে, r2/h2। तो हम यहां से क्या बोल सकते हैं सर, r1/h1 इक्वल्स टू r2/h2। क्लियर, मतलब सर हम यहां से बोल सकते हैं r1 इज टू r2, मतलब ये r2 अगर नीचे आ जाता है तो h1 इज टू h2 होगा ना। मतलब सर हम यहां पर क्या पुट कर सकते हैं, यहां पर हम r1 के जगह में h1 पुट कर सकते हैं। चलो हम लोग पुट करते हैं, तो यहां पर h1 का क्यूब डिवाइडेड बाय h2 का क्यूब आएगा ना। कहां से ये आया, जस्ट यहां से प्लीज এটা লেখো, প্লিজ এটা লিখবে সবাই, তাহলে এই জিনিসটা আসবে কেন, বিকজ আমি এই ভ্যালুটা বসালাম। আচ্ছা এই ভ্যালুটাতে আমি উল্টোটা বসাতে পারি, हम h1 और h2 के जगह में r1/r2 भी तो बैठा सकते हैं ना। तो मेरा फॉर्मूला क्या आ जाएगा, कौन बोल सकता है। तो यहां से मेरा जो आया हम यहां लिख रहे हैं, यहां से मेरा जो आया कि v1/v2 इक्वल्स टू, पहला फॉर्मूला जो हम डिराइव किए हैं कि वो हाइट के रेशियो इसके बराबर होगा। उल्टा तरफ हम ये बोल सकते हैं सर, ये r1 का क्यूब और r2 के क्यूब के भी बराबर होगा अगर हम वैल्यू h1 इज टू h2 के जगह में r1 इज टू r2 को बैठाएं। मतलब h1/h2 के जगह में r1/r2 को यहां पर अगर हम मेंशन कर देते हैं इस जगह में, तो ये r1/r2 होगा। बोलो होगा या नहीं होगा, সবাই বুঝতে পেরেছো। এই কথাটা আমি আগের দিনে বলেছিলাম, আজ আমি একটা তোমাদের নতুন জিনিস অ্যাড করব। স্যার একইভাবে আমি এটাও বলতে পারি, একইভাবে আমি এই জায়গাটাও তোমাদের বলতে পারি যে r1/r2 h1/h2 equals to L1/L2। কার হাই উঠছে বাবু, এই তো ঘুম থেকে উঠলে স্যার, এইটা আমার ইম্পর্টেন্ট। বলো হ্যাঁ বা না, মনে থাকবে। আমি এত দূর শিখলাম r1/r2 সমান h1/h2, স্যার এটা এলো কি করে, সিমিলার ট্রায়াঙ্গেল আমি পরে দেখাবো, এই ছোট জায়গার মধ্যে দেখানো তো সম্ভব নয়, এটাকে যদি আমার ক্লাসরুম হতো আমি দেখিয়ে দিতাম, ঠিক আছে। আমি দেখাবো, না দেখালেও হবে না, আমি যখন অঙ্ক করাবো তোমাদের দেখাবো। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে এই জিনিসটা আমি পেয়ে যাচ্ছি, r1/r2 equals to h1/h2 equals to L1/L2 কখন, কাটিং অফ কোণ। নিচের পার্টটাকে কি বলে, ফার্স্ট টার্ম, এর ভলিউমের রেশিও কত স্যার, हाइट 1 का क्यूब बाई h2 का क्यूब, या तो r1 का क्यूब बाई r2 का क्यूब, या तो क्या आ जाएगा बताओ,
L1 का क्यूब बाय L2 का क्यूब। तो अगर आप लोग समझना नहीं चाहते, तो कोई बात नहीं सर, जस्ट ये चीज याद रखने से हो जाएगा, যদি বলো স্যার আমি অঙ্ক তো বুঝি না, আমাকে থোড়ি অনার্স করতে হবে, স্যার সত্যি কথা বলছি অঙ্ক বুঝে লাভ নেই বেশি, অন্তত অ্যাডভান্স ম্যাথ পরিষ্কার কথা, এইটা মুখস্থ এটা মুখস্থ। আচ্ছা আমি একটা কথা বলি, টাইম আর 4 মিনিট বাকি আছে, আগের দিনে সেই ইয়েটা তোমাদের আছে লিংকটা, যেটাতে কোনো ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে না, ডাইরেক্ট খুলে যাবে, এখান থেকে আমি ভলিউম 1 আর ভলিউম 2 এর রেশিও পেয়েছি। আগের দিনের সাথে আমি কোন পার্টটা অ্যাড করলাম, এই পার্টটা অ্যাড করলাম, আগের দিন আমি ইচ্ছে করে চেপে গেছি, একসাথে সমস্ত কিছু বললে মাথা থেকে বেরিয়ে যাবে, কারণ আমাদের ছেলে মেয়েদের, ম্যাক্সিমাম ছেলে মেয়েদেরই কি ম্যাথ সেই ক্লাস 9-10 এ পড়েছে, তারপরে পড়েনি, বুঝতে পেরেছো, সেই জন্য ভুল হয়ে যাওয়ার চান্স। তাহলে অন্ধের মতো মুখস্থ করবো, যখন কাটিং অফ কোণ হবে এই রেশিওটা তারা মেনটেন করবে। স্যার এই তো ভলিউম গেল, যদি কার্ভ সারফেস এরিয়া বলে দেয়, স্যার যদি কার্ভ সারফেস এরিয়া বলে দেয়, কার্ভ সারফেস এরিয়া করো, কার্ভ সারফেস এরিয়া দেখো কেমন মজা লাগে, সেম জিনিস স্যার, জিন্দেগিতে ভুলো না প্লিজ। কেমন স্যার, কার্ভ সারফেস এরিয়া পাই আর 1, আমি বলেছি ছোটটাকে কি ধরবো, সব 1 ধরবো, ওটা ব্যাচে ননদ বানিয়ে দিচ্ছে মেয়েকে। যাই হোক, কাটিং হ্যাঁ সবাই জয়েন করে গেছে মোটামুটি, ঠিক আছে, 4 জন খালি করেনি এখন। কাটিং ইন মিডল, ওকে, আমি আগের দিনে বলেছি, খুব ভালো করে বুঝবে, এখান থেকে কোশ্চেন আসে এবং আমরা এমন স্পিডে কোশ্চেন গুলো করবো যাতে খুব তাড়াতাড়ি উত্তরগুলো দিতে পারি। এই একটা কোণ, আমি চাইবো সবাই খাতায় লেখো স্যার, আগের দিনে যা করেছি আরেকবার করলে রিভাইজটা খুব সুন্দর হবে। কেউ কুড়ের মতো বসে থেকো না, ম্যাথ তো প্রচুর ঘুরিয়ে দেয় জানো তো, তো জায়গাগুলো একটু যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে ভালো হয়। এই হলো বড়ের টোপো, আমি কোথায় কাট লাগালাম, মিডিলে, একদম মিডিল বরাবর, আশা করি আর কোনোদিন ভুলবে না। আমি যেহেতু এগুলো ডবল করে করাচ্ছি এবং আজকেই অঙ্ক করাবো, আমার মনে হয় তোমরা প্রত্যেকটা ছেলে মেয়ে যা অঙ্ক করবে না, কোন থেকে একটা জায়গাও তোমাদের কাটবে না। হ্যাঁ ওকে, আচ্ছা স্যার আমি এটা 2 লিখে ফেললাম, এটা 7 লিখতে হবে গো, একটু তোমরা লিখে নেবে, তোমরা লিখে নেবে এটা 7, কেন 7 আমি আগের দিনে বলেছি, 1:7 রেশিওতে এটা কাটে। তাহলে এখানে আমি একটা চার্ট বানাবো আজকে, ঠিক আছে, কারণ আজকে আমি আগের দিন আমি ছুঁয়েছি, আজকে পুরো ভেতরে যাব। রেশিও অফ হাইট, কার রেশিও অফ হাইট কার, একটা হচ্ছে আমার কমপ্লিট কোণ বা লার্জার কোণ, ঠিক আছে, কমপ্লিট কোণ, আরেকটা হচ্ছে আমার স্মলার কোণ, ওকে, এই দুটোর আমার রেশিও দরকার, ঠিক আছে, কারণ রেশিও হলে পরীক্ষা হলে অঙ্কগুলো করতে আমার খুব সুবিধা হবে, তাই না? তাহলে আমি করি, ওকে, হ্যাঁ, রেশিও অফ হাইট। স্যার একটা কথা আমাকে বলো, আমি কোথায় কাট লাগিয়েছি, একদম মিডিল বরাবর, তাহলে এই পার্টটা আমার 1, এই পার্টটা 1:1 এর রেশিওতে আমি কেটেছি, কোনো সন্দেহ আছে নেই, কারণ স্যার আমার এই মিডিল জায়গাটা H, এটা আমার স্ল্যান্ট হাইট, এটা আমার স্ল্যান্ট হাইট L, আর এটা আমার H, এইটা আমি মিডিল বরাবর কাট লাগিয়েছি, মানে 1:1 এ কাট করেছি। তাহলে স্যার স্মলারটা আমার 1 আর পুরোটা কত, 1+1 মানে কত স্যার, 2, ক্লিয়ার? এটা হচ্ছে রেশিও অফ হাইট। স্যার রেশিও অফ ভলিউম কি হবে, তাহলে বলো, রেশিও অফ ভলিউম হয়ে যাবে কেমন, এটারই কিউব, তাই না, এটারই কিউব, তাহলে 2 এর কিউব কত হয় স্যার, 8, 1 এর কিউব কত হয় স্যার, 1, তাহলে কি রেশিওটা হলো 8:1, হাইটের রেশিও কি হলো 2:1। আগের দিনে যেটা বলিনি সেটা হচ্ছে স্যার রেশিও অফ
কার্ভড সারফেস এরিয়া, রেশিও অফ কার্ভড সারফেস এরিয়া। এটা ক্যাপিটালে লেখা উচিত ছিল আমার, যাই হোক। তাহলে এটা কি হবে স্যার, কে বলতে পারে? স্কোয়ার। আমি একটু আগে বুঝিয়েছি আজকে, তাই না? স্কোয়ার হয়ে যাবে। কার স্কোয়ার হবে বলো? রেশিও অফ কার্ভ সারফেস এরিয়াটা কার হবে বলো? রেশিও অফ কার্ভ সারফেস এরিয়াটা কার স্কোয়ার হবে? 2 এর স্কোয়ার 4, এটা কি হয়ে যাবে বলো? এটা কি হয়ে যাবে? হ্যাঁ, 1 স্কোয়ার। তার মানে আমি এতটা বড় দাগ টেনেছি, নিশ্চয়ই কোনো রিজন তো আছে স্যার। রিজন বলতে গিয়ে দাগটাই বেরিয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো, এটা আমি দুটো নিয়ে করলাম, ঠিক আছে? আমি এটা একটু বড় নিয়ে করি, তাহলে তোমাদের পুরো ছক তৈরি হয়ে যাবে। আমি এই পার্টটাকে রিমুভ করলাম, এই পার্টটাকে আমি একটু মুছে দিলাম, তাহলে তোমাদের আর নতুন করে আমাকে দেখাতে হবে না, আমি একটা দেখালেই তোমাদের পুরোটাই হয়ে যাবে। তোমাদের তো আগে শিখিয়ে দিয়েছি কি করে করতে হয়। আমি এই পার্টটায় কটা কাট লাগাবো? 3টে কাট লাগাবো। 3টে, 4টে, 5টা, যটাই লাগা, আমার ফর্মুলা সেম, ঠিক আছে? এবং কত স্পিডে আমরা অঙ্ক করতে পারবো আজ আমি দেখাবো 10 ইয়ার্স এর অঙ্ক নিয়ে, ঠিক আছে? আমি কাট লাগালাম স্যার 3টে। 1, একদম সমান সমান কাট হবে স্যার, এটা কিন্তু মাথায় রেখে। আমার সমান সমান কাট কিন্তু হয়নি, এটা মাথায় রেখে। আর এটা দিয়ে দিলাম কাট, কি দরকার, ঠিক আছে? এবার সমান সমান লাগছে একটু, কাটটা কিন্তু সমান সমান হবে, এটা কিন্তু মাথায় রেখে। পরীক্ষা কিন্তু এই জায়গাটা দেখবে স্যার। এটা আমার ফার্স্ট পার্ট, এটা আমার ফার্স্ট পার্ট, এটা আমার সেকেন্ড পার্ট, এটা আমার থার্ড পার্ট, এটা আমার ফোর্থ পার্ট। পরিষ্কার কথা, তাই তো? তাহলে স্যার এই যে আমি ছকটা করেছি রেশিও অফ হাইট, এখানে কি রেশিওটা হওয়া উচিত আমার রেশিও অফ হাইটের? আমি এখানে লিখি, ঠিক আছে? আমি এই জিনিসটাকে উড়িয়ে নিয়ে এসে এই জায়গায় লিখছি, এই জায়গায় লিখছি। রেশিও অফ হাইট কি হবে কে বলতে পারে স্যার? 1:2:3 বলো হ্যাঁ বা না? 1:2:3, কারণ এটা 1, এটা 1, এটা 1, এটা 1, তার মানে এটা কত হয়ে গেল? 1:2:3:4। ক্লিয়ার, তাই তো? কেন? এই পার্টটা 1, আচ্ছা, এরপরে এই পার্টটা কত? 2, এই পার্টটা কত? 3, এই পার্টটা কত? 4, তার জন্য যোগ করলাম। সবগুলোই 1 1 1, কিন্তু আমাকে তো উপর থেকে ধরতে হবে। এইটুকুটা 1, আবার এইটুকুটা 2, আবার এখান থেকে এইটুকুটা 3, আবার এখান থেকে এইটুকুটা 4। ক্লিয়ার? তাহলে ভলিউমের রেশিও কি হবে? কিউব স্যার, তাই তো? তাহলে 1 এর কিউব কত স্যার? 1:8:27, তাই তো? এটা আমি এখান থেকে শিখেছি, তাই তো? তাহলে এটাকে আমি কি করে লিখবো? এই জিনিসটাকে আমি এইভাবে লিখবো। এই শুধু প্রথম পার্টটা ভালো করে বোঝো, আমি আলাদা আলাদা পার্ট করে লেখাবো এবারে, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। এমনি তো আমি জানি এটা কত হবে 1, এটা হবে 8, এটা হবে 27, এটা হবে 64, সবাই জানে। কিন্তু ওইটা তো দেবে না বার করতে, আমাকে বলবে এই পার্টটার সাথে এই পার্টটার রেশিও কত, এই পার্টটার সাথে সরি এটার রেশিও কত, তাহলে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ যদি করি, ফার্স্ট পার্টটা আমার 1 1ই থাকলো, ইজ টু সেকেন্ড পার্টটা কত হবে বলো? অনলি সেকেন্ড পার্টটা কত হবে বলো? 2 এর কিউব -1, 2 এর কিউব -1, কারণ এটা তো 2 - 1 1, তাই না? এটা মুছে দিই, নাহলে তোমরা কনফিউজ হয়ে যাবে। এটাকে মুছে দিই, নাহলে কনফিউজ হয়ে যাবে তোমরা। তাহলে আমরা কি রেশিও পেলাম স্যার? 1:, পরেরটা হলো 2 এর কিউব -1। চলো আমি লিখেই দিই একবার, 2 এর কিউব -1। তাহলে পরেরটা কত হওয়া উচিত বলো? থার্ড পার্টটা কত হওয়া উচিত বলো? 3 এর কিউব -1। পরেরটা কি হওয়া উচিত? সরি, -1 কেন হবে? ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল, একটু লিখতে গন্ডগোল হয়ে যাচ্ছে জায়গাটাতে, সাইড না পার্টটা।
হ্যাঁ সেপারেট করে, এর আগে আমি কমপ্লিট দেখালাম, বাট কমপ্লিটটা তো দেবে না, আমাকে তিনটে পার্টের আলাদা আলাদা করে ভলিউম বার করতে হবে। তার মানে দাঁড়ালো স্যার প্রথমটা 1, তারপরটা হয়ে গেল 2 এর কিউব মাইনাস 1, তারপর 3 এর কিউব মাইনাস 2 এর কিউব, 3 এর কিউব মাইনাস 2 এর কিউব। এক কাজ করতে পারো, এটাকে 1 কিউব লিখতে পারো, ঠিক আছে, এখানে জায়গা নেই আমি আর লিখছি না, ঠিক আছে। পরেরটা কি হয়ে যাবে বলো, 4 এর কিউব মাইনাস 3 এর কিউব, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, 1:7 কত দাঁড়ালো, 27 মাইনাস 8 19, 1:7 পরেরটা আসবে 19 স্যার এত কিছু ক্যালকুলেশন করবো না, পরীক্ষায় কটা কাট লাগাইতে দিবে স্যার, লাও 5টা পর্যন্ত আমি পড়ে দিলাম, এটাকে মুখস্থ রাখবে। এটা কিসের, ভলিউমের স্যার। কি কি কাটলো, কি কি পার্টে কাটলো, 1:7:19:37:61, কিছুই না, প্রত্যেকটা পার্টের সাথে প্রত্যেকটা পার্ট আমরা বিয়োগ করে দিলাম। বলো বুঝতে পেরেছো কি বলতে চাইছি কথাটা, সবাই বুঝতে পেরেছো কি বলতে চাইলাম কথাটা, একটু একটু হা হু দাও। এগুলো আমি আলাদা আলাদা পার্ট বিয়োগ কেন করছি, আমি এখানে প্রথমেরটা দেখালাম এখান থেকে এটা, তারপরটা দেখালাম এখান থেকে এটা, তাহলে এইখান থেকে এই এতটা থেকে যদি আমি এইটুকুটা বিয়োগ করি তবেই তো আমি এই পার্টটা পাবো স্যার, সেই বিয়োগটাই করেছি। এটা আমার 1 এর কিউব, এই টোটালটা আমার 2 এর কিউব, তাহলে 2 এর কিউব থেকে আমি 1 এর কিউব বাদ দেবো তবে না এইটুকু পাবো, সেটা আমি এখানে দেখিয়েছি। আচ্ছা এখান থেকে এতটা পর্যন্ত 3 এর কিউব, আবার এখান থেকে এতটা পর্যন্ত আমার 2 এর কিউব, তবে না স্যার আমি এই পার্টটা পাবো, 3 এর কিউব মাইনাস 2 এর কিউব। স্যার এত কিছু পরীক্ষার হলে ভাবার সময় নেই, ভাবলে আর চাকরি পেতে হবে না। এই যে জিনিসটা আমি লিখে দিলাম 1:7:19:37:61, এর থেকে বেশি কার্ড দিতে পারে কি, যদি দেয় বুঝবে স্যার পাগল আছে, বুঝলে, স্যার খেলা খেলতে শুরু করেছে, কাটের খেলা, ঠিক না, তো দেবে না, এত কার্ড দেয় না, ম্যাক্সিমাম 3টে কার্ড দিয়ে 4টে পার্ট হয়। তাহলে আমি দেখো 4টে পার্টের রেশিও থেকে আমি আরো একটা এক্সট্রা পার্টের রেশিও তোমাদের লিখিয়ে দিয়েছি। একইভাবে স্যার এটা যেমন ভলিউমের রেশিও হলো, একইভাবে আমরা কার্ভ সারফেস এরিয়ার রেশিও করি। তাহলে চলো কার্ভ সারফেস এরিয়া লেখো, রেশিও অফ কার্ভ সারফেস এরিয়া কত হবে কে বলতে পারে, স্কয়ার হয় এটা আমরা জানি, চলো স্কয়ার লেখো, 1 স্কয়ার, ওকে। তারপরটা কি হবে কে বলতে পারে, অমিত, এই পার্টটা আমার 2 আর এই পার্টটা 1, তাহলে 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তারপরটা কত হয়ে যাবে 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এইভাবে স্যার চলতে থাকবে এন্ড সো অন। তাহলে স্যার রেশিওটা কত হবে, 1:3:5:7:9 এভাবে চলতে থাকবে। তাহলে কার্ভ সারফেস এরিয়া স্যার 1 3 5 7 9, স্যার রেশিও ভলিউম স্যার 1 7 19 37 61, এই তো বলবো স্যার কার্ভ সারফেস এরিয়া হয়ে গেল আমার ভলিউম হয়ে গেল, হাইট হয়ে গেল, আর কি আসবে স্যার এখান থেকে, অ্যাডভান্স ম্যাথেই তো মজা, যে কোয়েশ্চেন ঘুরানোর জায়গা নেই, অ্যারিথমেটিকে কোয়েশ্চেন ঘুরিয়ে দেয়, অ্যাডভান্স ম্যাথে তোমরা কিন্তু কমন পাবে, আর তার জন্য কিন্তু এমটিএস, সিএইচএসএল, সিজিএল এর সাকসেস রেট অনেক বেশি। যখন থেকে ইঞ্জিনিয়ার বিটেক এর অনেক বেশি জব হচ্ছে ব্যাংকিং সেক্টরে, তখন থেকে কিন্তু সিএইচএসএল, এমটিএস, সিজিএল এর দরজাটা অনেকটা খুলে গেছে। এখন তো ব্যাংকের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ যে কতগুলো ব্যাংক কমে গেল, তাই না? আর যারা ভাবছো জব হবে কিনা আগামী দিনে, তাদের মতো বোকা আমার মনে হয় দুনিয়াতে কেউ নেই। গভর্নমেন্ট এন্টারপ্রাইজ ছাড়া দুনিয়া চলতে পারে না, ঠিক না, এটা কিন্তু মাথায় রেখো। আমি আগের দিন বুঝিয়ে দিয়েছি, ফার্স্ট টাইমে আজকে সময় নষ্ট করবো না, ঠিক আছে, ফার্স্ট টাইম আমি আগের দিন বুঝিয়ে দিয়েছি, আজকে সময় নষ্ট আমি করবো না। এবারে চলে আসি সেকেন্ড পার্টে, যে যদি কোনো একটা কোণকে আমরা ওপেন করি, ওপেন করা মানে খুলে দেওয়া স্যার, এখান থেকে নতুন জিনিস শুরু হচ্ছে, হ্যাঁ এখান থেকে নতুন জিনিস শুরু হচ্ছে, তাহলে আমরা একটা কোণকে খুলে দেবো। এবারে এটা খুললে কেমন দেখাবে স্যার, আমি আর কোণটা আঁকছি না কিন্তু, হ্যাঁ
কোনটা আমি আর আঁকছি না, তাহলে খুলে দিচ্ছেন, খুলে এরকম দেখাবে স্যার। স্যার এর পেরিমিটার কত বা আর্ক কত? 2 পাই আর। স্যার এটা কোন অ্যাঙ্গেল? থিটা। তাহলে আমাকে বলো তো স্যার কার্ভ সারফেস এরিয়া কত হবে, কে বলতে পারে? আমরা জানি স্যার হাফ, আগে লিখিয়েছি আমি, ইন্টু লেন্থ অফ আর্ক। লেন্থ অফ আর্ক বা পেরিমিটার যা বলবে 2 পাই আর, পেরিমিটার তো 2 পাই আরই হয়। লেন্থ অফ আর্ক হয়ে গেল 2 পাই আর ইন্টু রেডিয়াস। রেডিয়াস কত এর? যদি এইটাকে আমি টোটাল ইয়ে দেখি তাহলে এল, তাহলে পরিষ্কার কথা স্যার পাই আর এল। এই জিনিসটাই তো কোণের সার্কেল বানায়, এই জিনিসটাই তো কোণের সার্কেল বানাচ্ছে, এটাই তো কোণের সার্কেলটা স্যার, এই পেপারটাই তো কোণের সার্কেল। তাহলে স্যার এখান থেকে তোমাদের যদি বার করতে দেয় লেন্থ অফ আর্ক, এখান থেকে যেটা মেইনলি বার করতে দেয় লেন্থ অফ আর্ক, কি উত্তর হবে? লেন্থ অফ আর্ক 2 পাই আর, 2 পাই আর, এটা বোঝালাম একটু আগে আমি, এই জায়গাটা ইনটু থিটা বাই 360 ডিগ্রি। ক্লিয়ার? এরিয়া অফ সেক্টর, এরিয়া অফ সেক্টর হয়ে যাবে পাই আর স্কয়ার ইনটু থিটা বাই 360 ডিগ্রি, থিটা বাই 360 ডিগ্রি। স্যার এটাকে একটু ভদ্রভাবে লিখতে পারবেন? হ্যাঁ স্যার, কেন পারবো না? হাফ, স্যার এই জায়গাটাকে কি বলবো আমরা? থিটা, এটা কি এটার হাফ, তার মানে স্যার আমি বলতে পারি এই যে পাই আর স্কয়ার এলো, আমি এটাকে এই যে আমি বোঝাচ্ছি পাই আর ইন্টু আর, ধরো আমি এটাকে লিখছি পাই আর ইন্টু আর, চলো আমি এখানে লিখি পাই আর ইন্টু আর। দেখো পাই আর স্কয়ার এসেছে, পাই আর স্কয়ার চলে এসেছে, থিটা বাই 360 কে এখানে লিখে দিলাম। দেখো পাই আর স্কয়ার ইন্টু থিটা বাই 360 লিখে দিয়েছি। ক্লিয়ার? আমি এখানে এক্সট্রা কি লিখেছি? 2 লিখেছি একটা, তাহলে এখানে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে স্যার। তাহলে এই ফর্মুলাটাকে এভাবেও তো লেখা যায় স্যার, এটা আমার হাফ, এই পার্টটা আমার এল, এই পার্টটাই তো আমার এল ইন্টু আর। স্যার যদি ডিগ্রি দিয়ে দেয় এই ফর্মুলা ইউজ করব, যদি এইভাবে দেয় এই ফর্মুলা ইউজ করব, লিখে নাও। ঠিক আছে, এটা হচ্ছে এরিয়া অফ সেক্টর। হ্যাঁ, এরিয়া অফ সেক্টর। কি বললাম আমি কথাটা? যদি ফর্মুলাটা আমার এটা দিয়ে দেয় তাহলে আমি এটা ইউজ করব, যদি আমাকে এল আর আর দিয়ে দেয় তাহলে তো আমাকে এটা ইউজ করতে হবে, তাই না? তাহলে এই ফর্মুলা গুলো বাড়িতে আরেকবার লিখে রাখতে হবে। তোমরা কি এটা ইতিহাসের মতো মুখস্থ করলে থোড়েই মনে থাকবে? ইম্পসিবল স্যার, তাই তো? ওকে, হয়ে গেছে, ইম্পর্টেন্ট জিনিস হয়েছে। যারা কোশ্চেন কঠিন করবে, ধরো কোন একটা দিন তো মনে হলো যে আস্তে আস্তে লেভেল বাড়ছে, তাহলে কতটা লেভেল পর্যন্ত কঠিন করতে পারে? কিচ্ছু কঠিন করতে পারবে না স্যার, সেই পার্টটা এবার আমি আসছি। হেডিং করো ম্যাক্সিমাইজ, ম্যাক্সিমাম সাইজ, ম্যাক্সিমাম সাইজ হেমিস্ফিয়ার। আচ্ছা হেমিস্ফিয়ারটা আগে না করিয়ে আগে আমি তোমাদের কিউবটা করিয়ে দিই, ঠিক আছে? ম্যাক্সিমাম সাইজ কিউব, ম্যাক্সিমাম সাইজ কিউব ইনসাইড এ কোন। দেখো ম্যাক্সিমাম সাইজ কিউব ইনসাইড এ কোন, ইনসাইড এ কোন। তিনটে জিনিস দেয় স্যার, স্ফিয়ার, হেমিস্ফিয়ার, কোন, সিলিন্ডার। ঠিক আছে, এই জায়গাগুলো একটু কঠিন, ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো যদি দেয় আমি কি করব স্যার? পাতি মুখস্থ। কি করব? পাতি মুখস্থ, কোনো দরকার নেই স্যার বোঝার। তাহলে কি স্যার আপনি বোঝাবেন? না, না আমি বোঝাবো, কারণ ভুলে গেলে এই জায়গাগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা আমার একটা শঙ্কু কোণ, ক্লিয়ার? এখানে
এই পার্টটা, এই পার্টটা, ছবিটা আমি একটু এঁকে নিই, এটার সাথে এটা, এটা, ঠিক আছে, এই পার্টটা, এখানে তো তোমরা এ বি সি ডি ই এফ জি জি এম, এই পার্টটা ঠেকেছে, হ্যাঁ এই জায়গাটাতে এল, ঠিক আছে, সবাই এঁকেছো? সবাই এঁকে নাও। লেট suppose side of the cube equals to a, আমি a ধরলাম। স্যার এখানে একটা স্কয়ার দেখতে পাচ্ছ তোমরা, এই পার্টটা, এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটা দেখো ভালো করে, এই পার্টটা এটা কি? এটা স্কয়ার, হ্যাঁ বা না বলো? এই যে একটা স্কয়ার তো এটা, তাহলে এখানে যদি আমি ডায়াগোনাল টানি, স্যার ডায়াগোনাল কেমন দেখতে হয়? কর্ণ, স্যার কর্ণ, এই পার্টটা, এটা অন্য কালি নেই না, তাহলে সুবিধা হবে, এই পার্টটা স্যার, এই পার্টটা, এটা এটা আমি কি আনলাম? ডায়ামিটার, তাহলে এর হাফটা কি? এর হাফটা আমার রেডিয়াস, এইটা আমার মিডিল পয়েন্ট স্যার, এটা আমার মিডিল পয়েন্ট, ওকে, এটা আমার মিডিল পয়েন্ট, এটা আমার মিডিল পয়েন্ট, এটা আমার মিডিল পয়েন্ট, ওকে। এবারে দেখ, তাহলে আমাকে একটা জিনিস তোমরা বলো, এটা এটা 3 ডাইমেনশনাল ফিগার হয়ে গেল অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো? এটা তোমাদের বোঝানোর জন্য করলাম, 3 डायमेंशनल फिगर হলো। তাহলে क्वेश्चनটা কি দেবে? एक कोन के अंदर आप एक मैक्सिमम साइज का आप एक क्यूब रखिए, अब बताइए उसका साइड का लेंथ कितना है। एक क्वेश्चन का দেয় যে কত বাহুটার দৈর্ঘ্যটা কত হবে, যে আমি ম্যাক্সিমাম, দেখো এখানে তো যে কোনো সাইজেরটা তো বলা যাবে না, বাট ম্যাক্সিমাম সাইজটা বলা যাবে। চলো কি করে বার করি? আমি যদি এই পার্টটাকে, আমি একটা ছোট্ট ক্যালকুলেশন আগে তোমাদের এখানে দেখিয়ে দিই, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে দেখবে সুবিধা হবে। ছোট্ট একটা ক্যালকুলেশন আমি এই জায়গাটায় দেখব। এই ডিইএফজি একটা আমার স্কয়ার, ডিইএফজি এটা একটা কি? এটা আমার একটা স্কয়ার, ওকে, এটা আমার একটা স্কয়ার। তাহলে এর ডায়াগোনালের লেন্থ কত হবে স্যার? কে বলতে পারে? লেন্থ অফ ডায়াগোনাল কে বলতে পারে? লেন্থ অফ ডায়াগোনাল জানো ফর্মুলা কে? তিতাস √2a, না না এই তো √2a, ঠিকই বলেছো, √2a, একদম ঝেড়ে মুখস্থ স্যার, √2a বা a√2, তাই না? তাহলে স্যার এমজি পার্টটা কত হবে বলো আমায়, এমজি পার্টটা কত হবে? হাফ ইন্টু √2a হবে তো? কাটাকুটি করলে স্যার a/√2 আসবে, এই √2 এর সাথে এটা কেটে দিলাম, এটা তো দুটো √2 এর গুণফল, একটা রুট কেটে গেল, a/√2 mg লেন্থ। স্যার 3 ডাইমেনশনাল ফিগার, পরীক্ষায় স্যার এরকম ফিগার কিন্তু দেয় না, পরীক্ষায় স্যার তোমাকে বুঝে নিতে হবে জিনিসটা, এই জিনিসটা ঠিক এইভাবে দেবে। আমি যদি কাটি বা এই যে জিনিসটা আমি করি, তাহলে আমি ঠিক কি পাবো? এই মাঝ বরাবর কাটলে আমি ঠিক এই জিনিসটা পাবো তো, ঠিক এই জিনিসটা যদি এই বরাবর কাটি আমি, ওকে কাটি,
যদি এই বরাবর আমি কাটলাম এই বরাবর, ওকে দেখো তো এই রাইট সাইডটা নিয়েছি, নিতেই পারি তো এই সাইডটা। তাহলে নামটা চলো দেখে দেখে বসাও, নামটা একটু দেখে দেখে বসাই আমি। এটা এ, ওকে আচ্ছা নামটা একটু দেখবে, আমি যদি ভুল করি বলবে। এটা এটা এল লিখেছি না, এল, ঠিক আছে। এই জায়গাটা সি, সি নাহলে মিলবে না আবার। এই জায়গাটা জি, এই জায়গাটা জি, এই জায়গাটা এম, এই জায়গাটা এম, এ এল, এম জি সি, আর এটা হয়ে গেল রেডিয়াসটা। এই যে কেটেছি, তাহলে এটা কি রেডিয়াসটা তো, এই যে রেডিয়াস আছে তো, তাহলে আর, এটা আমার আর। আচ্ছা ডায়াগোনালটা কত হয়েছে, এমজিটা কত হয়েছে, এ বাই রুট টু, এ বাই রুট টু। আচ্ছা আমার হাইট কোনটা, এটা আমার হাইট, এই উপর থেকে নিচ পর্যন্ত, এই উপর থেকে নিচ পর্যন্ত আমার হাইট, ওকে। আচ্ছা স্যার এখানে দুটো 90 ডিগ্রির অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে দুটো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখানে আমি দুটো ত্রিভুজ পেয়েছি স্যার। কি কি ত্রিভুজ, ছোট ত্রিভুজ, বড় ত্রিভুজ, স্মলার ট্রায়াঙ্গেল, লার্জার ট্রায়াঙ্গেল, এএমজি, এএলসি। স্যার আমরা জানি সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টিজ থেকে যে এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। কেন স্যার, কারণ অ্যাঙ্গেল এম, অ্যাঙ্গেল এল 90 ডিগ্রি, তাই না। আরেকটা কি, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল জি কমন অ্যাঙ্গেল দুটোরই, ছোট ত্রিভুজ বড় ত্রিভুজ, অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল জি কমন অ্যাঙ্গেল, এটা আমার কমন দুটোরই, দুটো ট্রায়াঙ্গেলই, তাই না। তাহলে অটোমেটিক স্যার ট্রায়াঙ্গেল না করে, যাদের ট্রায়াঙ্গেল করা আছে তারা বুঝতে পারছে এই জায়গাটা, যাদের আবার করা নেই তাদের এই জায়গাটা একটু অসুবিধা হবে। ভয় পেও না স্যার, আমি বলেছি মুখস্থ করলে হয়ে যাবে। যখন আমি ট্রায়াঙ্গেল করাবো তখন আবার এটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এটা প্রপার্টিজ একটা সিমিলার ট্রায়াঙ্গেলের। তাহলে যখনই এই দুটো কোণ সমান হয়ে গেল, তাহলে বাকি রইল এই কোণটা, এই কোণটা অটোমেটিক সমান হবে। তার মানে স্যার হিসাব অনুযায়ী অটোমেটিক এই দুটো কোণ আমার সমান হয়ে যাবে, অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল সি, বিকজ অফ সিমিলার ট্রায়াঙ্গেল। তোমরা লিখে নাও সিমিলার ট্রায়াঙ্গেলটা, সিমিলার, তো সিমিলার ট্রায়াঙ্গেল, ওকে। কেন বোঝাচ্ছি স্যার, কারণ এগুলো এই চ্যাপ্টারে লাগবে না সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট, কিন্তু ট্রায়াঙ্গেল চ্যাপ্টারে তো লাগবে, তাই না। তো এখন একটু দেখিয়ে রাখলাম, অটোমেটিক যখন সার্কেল ট্রায়াঙ্গেল করাবো তখন দেখবে তোমাদের মনে হবে ও স্যার তো এটা পড়িয়েছিল, স্যার তো এটা বলেছিল, অটোমেটিক দেখবে খুব সহজ হয়ে যাবে। আচ্ছা এমএলটা কত বলো তো স্যার, এইটুকুটা কত, কে বলতে পারে এইটুকুটা কত, এই এমএল পার্টটা, এই পার্টটা কত, কি ধরেছি আমি, কি ধরেছি, এটা এ ধরেছি, এটা তো সাইড একটা একটা পার্টের, তাই না, তাহলে এটা এ, পরিষ্কার। তার মানে স্যার আপনি বলছেন এমএল সমান এ, এমএল সমান স্মল এ, তাই না। তাহলে এন সমান কত স্যার, কে বলতে পারো, এন সমান, দেয়ারফর এন সমান কত বলো, এইচ মাইনাস এ, টোটাল পার্টটা আমার এইচ, আমি এম টুকু বার করতে চাইছি, টোটাল পার্টটা এইচ, এইটুকুটা এ, মানে এটা হচ্ছে এইচ মাইনাস এ, ক্লিয়ার। এটা আমার কি বেরিয়ে গেল, এ। এইবারে দেখো সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টিসে কি হয়, করসপন্ডিং রেশিও অফ সাইডস আর অলসো ইকুয়াল। কেমন করে, যদি পারো লিখে নাও স্যার পাতি নিজের ভাষাতে, ट्रायंगल एएमजी का सामने का भुजा, बोलो ट्रायंगल एएमजी का सामने का भुजा कौन है, ये वाला ना। ट्रायंगल एएमजी का सामने का भुजा कौन है, ये वाला सर, ए बाय रूट टू, क्लियर।
डिवाइडेड बाय बड़ा ट्राइंगल का सामने का भुजा कौन है? एएलसी का सामने का भुजा कौन है? सर आर। इक्वल्स टू एंगल जी, इसका सामने का भुजा कौन है? एंगल जी का सर एच माइनस है। सर एंगल सी का सामने का भुजा कौन है? বলো কে বলতে পারবে? এইটার সামনে যদি বাহুটা এইচ মাইনাস এ হয় তাহলে বড়টার কি হবে? টোটাল পার্টটা, তার টোটাল পার্টটা আবার এইচ। বাস স্যার হয়ে গেল। আমি ক্যালকুলেশন যদি করি, এই ক্যালকুলেশন থেকে আমি যেটা পাবো, therefore a equals to root 2rh divided by 2r plus h। ওকে স্যার আমি অঙ্ক অত বুঝতে চাই না, কোনো দরকার নেই স্যার, আপনি শুধু এই জায়গাটুকু মনে রাখবেন, তাহলে আপনার একদম কেল্লা ফতে। এই জায়গাটুকু আপনি শুধু মনে রাখবেন বাস। তাই না? এটা কিসের কিসের পেলাম? কিউবের। এর সাইড কি করে বার করবো? স্যার ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করবো, √2rh বাই √2r প্লাস h। কোথা থেকে এলো? স্যার ক্রস মাল্টিপ্লিকেশন করলেই এর এটা বেরিয়ে যাবে, অসুবিধার কিছু নেই। তোমরা শুধু রেশিওর কথাটা লিখে রেখে দাও, যেটা আমি বললাম যে প্রপার্টিসটা কি হয়। আমি আবার বলছি, ট্রায়াঙ্গেল এএনজি সামনের বাহু এটা, এটা ছোট ট্রায়াঙ্গেলটা, বড় ট্রায়াঙ্গেলটার সামনের বাহু এটা, তার মানে এটা a by √2 by r इक्वल्स टू एंगल जी का सामने का भुजा मतलब am, और am कितना है मेरा? देखो यहाँ पर लिखा हुआ है am h माइनस है, वही तो लिखे h माइनस है, डिवाइडेड बाय जो बड़ा ट्राइंगल है मतलब एंगल सी का सामने का भुजा कौन है? टोटल, क्योंकि ये बड़ा ट्राइंगल है h, therefore a equals to a। क्लियर? बोलो ये করবো, ডিলিট করবো, কি গো সবাইকে লেখা হয়ে গেছে? বলো ওকে। তাহলে আমি শুধু ওই জায়গাটুকু যদি মুখস্থ রাখি আমার চলে যাবে স্যার, অসুবিধা কিন্তু নেই। ঠিক আছে, এবারে লেখো, শুধু ওই জায়গাটুকু মুখস্থ রাখলে কিন্তু হয়ে যাবে। এবারে লেখো স্ফিয়ার ইনসাইডে কোণ, স্ফিয়ার ইনসাইডে কোণ, স্ফিয়ার। শুধু ফর্মুলা দিয়ে দেবো না বুঝিয়ে দেবো এরকম করে? কি করব? ওকে, স্ফিয়ার ইনসাইডে কোণ, ফাইন্ড দ্য রেডিয়াস। এখানেও একই জিনিস দেবে, আগে আগে কি বার করতে দিল? সাইড অফ এ কিউব। এখানে কি বার করতে দেবে তোমাকে? এখানে বার করতে দেবে রেডিয়াসটা কত। কি বার করতে দেবে? রেডিয়াসটা কত, এটা বার করতে। চলো একই জিনিস, একই জিনিস তোমরা চট করে কোনটা এঁকে নাও, কোনটা এঁকে নাও তোমরা। তাহলে কি দাঁড়াবে যদি কোনটা আমি আঁকো? এটা স্ফিয়ার বলেছি না? স্ফিয়ার। এটা সাইজটা কিন্তু ম্যাক্সিমাম, এটা মাথায় রাখবে। হ্যাঁ, এখানে লিখে দাও তো ম্যাক্সিমাম সাইজ স্ফিয়ার, ম্যাক্স সাইজ স্ফিয়ার। স্যার একই গল্প, এটা আমার এল, এইটা আমার এইচ, তাই না? শুধু এইটাকে আমি এক্স ধরে নিলাম। এটা কি স্যার? এটা আমার রেডিয়াস। যদি আমি এখান থেকে টানি, ওটা আমার মিডিল পয়েন্ট হয়, এটা যদি আমার মিডিল পয়েন্ট হয়, এই পার্টটা আমার মিডিল পয়েন্ট ও, এই পার্টটা হচ্ছে ও, এই পার্টটা আমার ও, মিডিল পয়েন্ট। ঠিক আছে, রেডিয়াসটা আমার এক্স। তাহলে এটা এটা আমার খুব সোজা, এটা দেখো একটা আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল হয়ে গেছে, তাই না? আর আমরা জানি রেডিয়াস, রেডিয়াস অফ, এটা তো ইনসার্কেল, তাই না? এটা কি? এটা ইনসার্কেল। এটা রেডিয়াস অফ ইনসার্কেল অফ এনি ট্রায়াঙ্গেল। কি ফর্মুলাটা? এটা আমি করিয়েছি, তাদের করিয়েছি যারা অ্যাডভান্স ম্যাথ পড়েছে তাদের। ঠিক আছে,
রেডিয়াস অফ ইনসার্কেল অফ এনি ট্রায়াঙ্গেল। কি ফর্মুলাটা কে বলতে পারে? কে বলতে পারে? স্যার ডেল্টা বাই এস। স্যার হোয়াট ইজ ডেল্টা? এরিয়া বাই সেমি পেরিমিটার বাই সেমি পেরিমিটার বাই সেমি পেরিমিটার। লিখে নাও একটু তোমরা। তার মানে ডেল্টা বাই এস স্যার। তাহলে কত আমার ইয়েটা, এরিয়াটা কত? খুবই সোজা স্যার, এটার এরিয়া কত হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাই না? হাফ ইন্টু বেস ইন্টু হাইট ডিভাইডেড বাই সেমি পেরিমিটার, অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কি করে পাবো? এটা এল, এটা এল, তাই না? আর এটা 2r, এল এল 2r ডিভাইডেড বাই 2। তার মানে স্যার আমি যদি কাটাকুটি করি আমি পাচ্ছি আর এইচ বাই এল প্লাস আর। যারা বুঝতে চাও না স্যার কোনো অসুবিধা নেই, বুঝে কতজন বড়লোক হয়েছে স্যার? বাস আম কি করে ফলায় আমার জানারই দরকার নেই, আমি এইটুকু মনে রাখবো স্যার যে যদি আমাকে স্ফেয়ার দেয় আমি আর এইচ বাই এল প্লাস আর লিখে দেবো। ক্লিয়ার? টাইম আপ হয়ে গেছে, আমি হেমিস্ফিয়ারটা করাবো এরপরে। এটা স্ফেয়ার হলো, এটা একটা আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল হলো না? হলো না? ভেবে দেখো তো, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল একটা। আর জেনে রাখো যে কোনো ট্রায়াঙ্গেলের ভেতরে যদি ইনসার্কেল থাকে তাহলে সেই সার্কেলের রেডিয়াস বার করার ফর্মুলাটা হলো ডেল্টা বাই এস। অটোমেটিক আমি রেডিয়াসের ফর্মুলাটা পেয়ে গেলাম। কি রেডিয়াসের ফর্মুলা? আর এইচ বাই এল প্লাস আর। ঠিক আছে, নতুন লিঙ্ক। আচ্ছা এটা এক্স লিখে দাও। হ্যাঁ, এই জায়গাটা আমি এটাকে এক্স ধরেছি না, এটাকে এক্স লিখে দাও। আমি এটাকে এক্স ধরেছি না, এই পার্টটাকে এক্স ধরেছি দেখো এখানে। তাহলে এক্স সমান আর এইচ বাই এল প্লাস আর, where x is radius of encircle। বাস তাহলে হয়ে গেল। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? নতুন লিঙ্কে জয়েন, ওই লিঙ্কটা আবার জয়েন করো যে লিঙ্কটা দেখলে। এটা আবার তোমরা ওই ইয়ে দিয়েও করতে পারবে গো, কি বলে এটাকে, সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট দিয়েও তোমরা করতে পারবে, তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, তো একই কনসেপ্ট, যা কনসেপ্ট আমি শিখিয়েছি সেই কনসেপ্টে করসপন্ডিং সাইডস এর বাহু ইয়েগুলো ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের এবারে যেটা করাবো সেটা হচ্ছে হেমিস্ফিয়ার। কি ব্যাপার, 34 থেকে 27 হয়ে গেল। অনেকে আছে এত কঠিন জিনিস আমি বুঝতে পারবো না স্যার। হ্যাঁ কি বলে ভাস্কর? ভালো লাগ, যাদের ভালো লাগছে না তারা বোকা, বুঝতে পেরেছো? কারণ চাকরির দুনিয়া কি এমনি ভাই, বসে বসে চাকরি কে দেবে? দেবে কি বসে বসে চাকরি? কেউ কেউ দেবে না বসে বসে চাকরি। ওহো এটা বি ছিল। আর যদি কেউ ভাবছে আমি পিএসসি লাগিয়ে দেবো, বুঝতে পেরেছো? পিএসসি তো পরীক্ষায় নেবে কিনা না, আসছে আসছে, 29 হয়েছে। দেখো এবারে গল্পটা কি দাঁড়ালো, এটা মানে হেমিস্ফিয়ার ড্র করেছি। ঠিক আছে, এ বি একটা হেমিস্ফিয়ার ড্র করেছি। এটা আমার রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস। তা আমি একটা পার্ট কাটবো, এই পার্টটা আমি কেটে নিলাম, এই পার্টটা আমি কেটে নিলাম। তাহলে কেমন দেখতে হবে এই পার্টটা যদি আমি কেটে নিই? এই পার্টটা ঠিক এইরকম দেখতে হবে। ক্লিয়ার? এই পার্টটা আমার দেখতে হবে এ বি সি, তাই তো? এটা হয়ে গেল আমার এক্স, আমি এক্সই ধরলাম। এটা আমার হাইট, এটা আমার 90 ডিগ্রি, তাই না? এটা আমার স্ল্যান্ড হাইটটা।
এল, তাই তো? আমাকে কি রাখতে হবে? ম্যাক্সিমাম হেমিস্ফিয়ার। তোমরা হেডিং করেছো ম্যাক্সিমাম সাইজ হেমিস্ফিয়ার ইনসাইড এ কোন? হেডিং করো ম্যাক্সিমাম সাইজ হেমিস্ফিয়ার ইনসাইড এ কোন, where radius of hemisphere equals to x, where radius of hemisphere equals to x, length of perpendicular length of perpendicular equals to radius of hemisphere। পরিষ্কার কথা, length of perpendicular equals to radius of hemisphere। কেউ যদি না বুঝতে চাও কোনো অসুবিধা নেই, শুধুমাত্র ফর্মুলাটা মনে রাখলেই হবে। স্যার কোনটা পারপেন্ডিকুলার? এই পার্টটা, এই যে লম্ব টানা হয়েছে, লম্বটা দারুণ দেখতে হয়েছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি লম্বটা একবার এঁকে দিচ্ছি, ঠিক আছে? এটা লম্বটা, ওকে? এর লেন্থটাই হচ্ছে আমার, দেখো, রেডিয়াস অফ হেমিস্ফিয়ার না, তাই না? যদি আমার এই পার্টটা থেকে ধরি, আমি যদি এই পার্টটা বরাবর ধরি, আমি এই পার্টটা নেই ধরে নিলাম আমি, সেই ক্ষেত্রে রেডিয়াস বরাবর, তো এটা রেডিয়াস ধরো, এই জায়গাতে সেই ছুঁয়েছে, তার মানে এই পার্টটাই আমার একটা পারপেন্ডিকুলার, এখানে একটা 90 ডিগ্রি, আর এখানে পারপেন্ডিকুলার টানা হয়েছে, তাহলে লেন্থ অফ পারপেন্ডিকুলার এটাই তো এক্স। দেখো রেডিয়াস, আমি এই পার্টটাকে যদি কেটে দিই, শুধু এই জায়গাটুকু রেখে দিই, উড়িয়ে দিই, তাহলে হেমিস্ফিয়ারের এইটুকু পার্ট পড়ে থাকবে না, হেমিস্ফিয়ারের এইটুকু পার্ট পড়ে থাকবে না, এইটুকু পার্ট। তার মানে স্যার এইটাই তো আমার রেডিয়াসটা। যদি এখানে ধরো এটা যদি আমি কথা বলা বলছি, এটা যদি একটা সার্কেল হয়, হ্যাঁ, তাহলে এই জায়গাটাই তো আমার রেডিয়াসটা, তাই না? ও পয়েন্ট থেকে তাই। এবার লেখো, ইন কেস অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, in case of right angle triangle কি হবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে লেন্থ অফ পারপেন্ডিকুলার, কি ফর্মুলাটা কে বলতে পারে? লেন্থ অফ পারপেন্ডিকুলার কি হয়? দেখছো, কেউ বলতে পারছে না। ইন কেস অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, লেন্থ অফ পারপেন্ডিকুলার ইকুয়ালস টু r into h by l, r into h। r টা কোনটা তোমরা তো জানো, এটা r পার্টটা, এটা যদি r হয়, এটা r পার্টটা, r into h by l। আর এটাই স্যার আমার এক্স, এই যে লেখা আছে, এটাই তো আমার এক্স। বাস এইটুকু মনে রাখবো। এইটা কখন? যদি ছবিটা এরকম হয়, if perpendicular is drawn to hypotenuse, ঠিক আছে? প্রোডাক্ট অফ লেগ বাই হাইপোটেনাস লিখে নাও, if perpendicular is drawn to hypotenuse। বাস ফর্মুলাটা কত সোজা, r into h divided by hypotenuse, r into h divided by বড় যে বাহুটা by l, এটাই আমার x এর লেন্থ। এই আমাকে x বার করতে বলেছে, আমি জানি এটা অন্তত 80% ছেলে মেয়ে জানে এটা কি করে x বার করতে হয়, এই দুটোর গুণফল ডিভাইডেড বাই l, তাই তো? when if perpendicular is drawn to hypotenuse হয়ে গেল আমার, ঠিক আছে? তাহলে স্ফিয়ার হয়ে গেছে, হেমিস্ফিয়ার হয়ে গেছে, কোন হয়ে গেছে। এবারে সিলিন্ডারে কিছুই নেই স্যার, কিচ্ছু নেই সিলিন্ডারে। আমি এটা ইরেজ করে দিলাম, পুরোটা ক্লিয়ার করে দিলাম। এবারে চলে আসি, দেখো হেডিং করো, ম্যাক্সিমাম সাইজ সিলিন্ডার ইনসাইড এ কোন, ম্যাক্সিমাম সাইজ সিলিন্ডার ইনসাইড এ কোন, ম্যাক্সিমাম সাইজ সিলিন্ডার ইনসাইড এ কোন। স্যার এটা আমার কোনটা? সিলিন্ডার দেখতে কেমন হয়? ড্রামের মতো, তাই তো? এখানে একটা সার্কেল থাকে, তো এরকম দেখতে হয়। যাই হোক, আমি শুধু সিলিন্ডারের ইয়েটা দেখালাম। এখান থেকে শুধু ভলিউমটা লিখে নাও, এবং এখান থেকে একদম কমন কোশ্চেন আছে, ভলিউম অফ সিলিন্ডার, কমন কোশ্চেন আছে এটা থেকে,
ভলিউম অফ সিলিন্ডার, এটা আমি পরে করাবো আবার, ইকুয়ালস টু 4/27 পাই আর স্কয়ার এইচ। বাস এইটুকু মনে রাখলেই হবে, পাই আর স্কয়ার এইচ। বলো সবাই লিখে নিয়েছো? 4/27 পাই আর স্কয়ার এইচ সবাইকে লেখা হয়েছে। আমি তাহলে ক্লিয়ার করবো, এটা হয়েছে। ওকে, এবারে লেখো, হেডিং করো কোন। কোন ফর্মড বাই rotating a right angle triangle। এবারে লাস্ট এই পার্টটা আছে, সেটা হচ্ছে একটা কোণ আছে, সেই কোণটাকে আমরা কি করব, একটা অ্যাঙ্গেলে ঘোরাবো। ঠিক আছে, সেই অ্যাঙ্গেলে ঘোরালে কি হবে, এই জিনিসটাই আছে। ওকে, এই জিনিসটা আছে। প্রথমে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আনলে ভালো হতো, কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে আমি ঘোরাবো তো, সেই জন্য। যাই হোক, আমি এঁকে নিচ্ছি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। পড়াশোনার ইচ্ছেটা থাকতে হবে, বুঝতে পারলে, তাহলে জব হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। ইচ্ছে শক্তি বড় শক্তি, বুঝলে তো। দেখো, এই যে কোণটা আছে, আমি নাম দিয়ে দিচ্ছি, এটা কি পারপেন্ডিকুলার? তো এটা পারপেন্ডিকুলার, এটা কি হাইপোটেনাস, এটা বেস। তাহলে আমি যদি এইভাবে ঘোরাই, তাহলে দেখো এটা এইভাবে দেখতে হবে। তাহলে এইভাবে যদি দেখতে হয়, শুধু মুখস্থ রাখতে হবে এই জায়গাটা, বুঝলে তো। যদি মুখস্থ রাখো এই জিনিসটা, তাহলে কেমন দাঁড়াবে, শুধু মুখস্থ। এটা পারপেন্ডিকুলার, এটা বেস, আর এটা হয়ে গেল হাইপোটেনাস। যেটা মেনলি মুখস্থ করতে হবে, এটা স্ল্যান্ট হাইট, যদি ঘুরাই তাহলে এটা হয়ে যাবে আমার হাইপোটেনাস। তার মানে পরিষ্কার কথা, এর যে হাইপোটেনাসের লেন্থটা, সেটা এর কি হয়ে যাবে, স্ল্যান্ট হাইট। ওকে, বোঝা গেল কি বললাম, এল সমান ক্যাপিটাল এইচ। আর এই যে রেডিয়াসটা, এটা হয়ে যাবে বেসটা, আর ইকুয়ালস টু পি। আর স্মল এইচ ইকুয়ালস, মানে হাইটটা হয়ে যাবে এর পারপেন্ডিকুলার। ঠিক আছে, এটা একটা কেস। সেকেন্ড কেস, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। জিনিসগুলো তো সব সেম, পারপেন্ডিকুলার, হাইপোটেনাস, বেস। একবার ঘোরানো হলো উপর দিকে, একবার ঘোরানো হলো নিচ দিকে, তাই তো। তাহলে এটা ঘুরে কোন দিকে হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তখন এই এলটা, স্ল্যান্ট হাইটটা কি থাকবে, স্ল্যান্ট হাইটটা এইচই থাকবে দুটো ক্ষেত্রে, ক্লিয়ার। কিন্তু হাইটটা হয়ে যাবে বেস, হাইটটা হয়ে যাবে বেস। এই যে আমার রেডিয়াসটা, এই রেডিয়াসটা আমার হয়ে যাবে পারপেন্ডিকুলার। এইটুকু মনে রাখবে, ব্যাস কমপ্লিট। এবার অঙ্ক পড়াবো শুধু, দেখি কত কিছু শিখলে তোমরা এরপর। কোন ফর্মড বাই রোটেটিং এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একবার নিচ দিকে ঘোরানো হলো, একবার উপর দিকে ঘোরানো হলো, লেফট সাইডে রাইট সাইডে, ক্লিয়ার। একবার রাইট সাইড, দেখো ভালো করে দেখো না, এই পার্টটাকে যদি রাইট সাইডে ঘোরাও, এই যে ঘোরানো হচ্ছে এইভাবে ঘোরানো হয়, তাহলে অটোমেটিক এই পার্টটা এইদিকে চলে যাবে তো, ঠিক না। তাহলে যখন এই পেপারটাকে ঘুরিয়ে কোণ বানানো হচ্ছে, শুধু এইটুকু মুখস্থ রাখতে হবে যে এর স্ল্যান্ট হাইট হয়ে গেল এর হাইপোটেনাসটা, এল ইকুয়ালস টু এইচ, রেডিয়াসটা হয়ে যাবে পারপেন্ডিকুলার, এইচটা হয়ে যাবে বেস। এখানেও তাই সেম জিনিস, এল ইকুয়ালস টু এইচই থাকবে, শুধু রেডিয়াসটা বদলে হয়ে যাবে বেস, আর হাইপোটেনাসটা পারপেন্ডিকুলার। সবাইকার আশা করি হয়েছে, একটু ভালো করে করো। এ হলো কোণ, আমি সব রকমের কোশ্চেন করে দেবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। এ হলো কোণ ইজ কাট, এ হলো কোণ ইজ কাট বাই এ প্লেন। ঝেড়ে কিরণ করে যাও,
আর 10 ইয়ার্স। ঠিক আছে, এ হলো কোন ইজ কার্ড বাই এ প্লেন। এখনো পর্যন্ত সিলিন্ডার আসেনি, বুঝলে তো, সিলিন্ডার হেমিস্ফিয়ার এগুলো আসেনি এখনো পর্যন্ত। এ হলো কোন ইজ কার্ড বাই এ প্লেন প্যারালাল টু ইটস বেস, প্যারালাল টু ইটস বেস and upper portion is removed. এ হালের কোশ্চেন স্যার, হালের সিজিএল এসেছিল। আপার পোর্শন ইজ রিমুভড if the curved surface area, if the curved surface area of the remaining part of the remaining part of the remaining part is, এই কোশ্চেন একটা পাবেই পাবে, 8/9 of the curved surface area, curved surface area of whole cone, of whole cone, of whole cone। পাবে পাবে, এই কোশ্চেন পাবে। তাহলে আমাকে কি বার করতে হবে? ফাইন্ড দ্য রেশিও, find the ratio of the line segment, of the line segment, find the ratio of the line segment into which, এই কোশ্চেনের সাইজ দেখেই ছেলেমেয়েরা ছেড়ে দেয়, into which the cones altitude is divided by the plane, is divided by the plane। জলভাত কোশ্চেন আমি বুঝিয়ে দেবো, যে বুঝতে পারবে না আমাকে 1000 বার জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নেই। এ হলো কোন, যেটাকে কি করা হয়েছে? কাট করা হয়েছে। ছবি আঁকার দরকার নেই, তাও আঁকি তোমাদের জন্য। এটা একটা হলো কোন, এটা একটা হলো কোন, ঠিক আছে। এটাকে কি করা হয়েছে? কাট করা হয়েছে, কাট। ঠিক আছে, তাহলে যদি কাট করা হয় তাহলে কি দাঁড়াবে? ব্যাপারটা এরকম দাঁড়াবে, তাই তো। অঙ্কটা পড়েছে ভালো করে, ভালো করে পড়ো অঙ্কটা। নাম দিয়ে দাও এ বি সি ডিই। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, কি হয়েছে ঘটনাটাতে? এ হলোকোন ইজ কাট বাই এ প্লেন প্যারালাল টু ইটস বেস, বেসের প্যারালালে কাট করা হয়েছে। কাট দু টাইপের হয়, একটা এইভাবে কাট হয়, একটা এইভাবে কাট হয়। মাথায় রাখবে, পরীক্ষায় বলে দেওয়া থাকবে, একটা এইভাবে কাট হবে, একটা এইভাবে কাট হবে। আমি এইভাবে কাটটা করাচ্ছি এখন। প্যারালাল ইটস বেস কাট করা হয়েছে, আর এই আপার পোর্শনটা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তাহলে ফার্স্ট টার্মটা পড়ে আছে, ইফ দ্য কার্ভ সারফেস এরিয়া অফ দ্য রিমেনিং পোর্শন, এই যে রিমেনিং পোর্শন ইজ 8/9 of the curved surface area of whole cone, then find the ratio of line segment into which the cone's altitude is divided by the plane। আমাকে এই হাইটটা বার করতে বলেছে, যে বেস থেকে কত দূরে কাটা হয়েছে, এটা আমাকে বার করতে বলেছে। স্যার বিসিডি আর একটা হচ্ছে এডি, তাই তো। এডি এটা আমার হোল কোনটা, কমপ্লিট কোনটা এটা, আর এটা হচ্ছে আমার রিমেনিং পার্ট, যার নাম হচ্ছে বিসিডি। আমাকে 8/9 বলছে, কার্ভ সারফেস এরিয়ার রেশিওটা হচ্ছে স্যার 8/9 অফ দ্য হোল কোন, 8/9 অফ দ্য হোল কোন। তাহলে 9:8 বলতে পারি আমি? বলো হ্যাঁ বা না। পারি গো? কার্ভ সারফেস এরিয়া রেশিওটা 8/9 বলতে?
তাহলে আমাকে একটা কথা বলো তো স্যার, এবিসি পার্টটা এইটুকুটা কত হবে? কার্ভ সারফেস এরিয়া অফ এবিসি টা কত হবে? কে বলতে পারে স্যার? গুড স্যার, এডিই টা 9, এইটুকুটা 8, তাহলে এইটুকুটা আমার 1, ये छोटा पोर्शन मेरा कितना है? 1. दैट मीन्स सर एबीसी मेरा 1 है और एडीई कितना है? एडीई কে বলতে পারে? এডিই টা কত? 9. তাহলে হাইট কত হবে স্যার? বলার অপেক্ষা কি রাখে? এটা এরিয়ার রেশিও। হ্যাঁ, এরিয়াকে কি করলে হাইট পাওয়া যায়? ভলিউমকে যেমন কিউব রুট করি তবে আমরা পাই, সেরকম এরিয়াকে কি করতে হয় স্যার? পাতি স্কয়ার রুট। অঙ্কটা কি কঠিন ছিল স্যার? তাহলে কি রেশিওতে কেটেছে বলো না? 1:3 রেশিওতে কেটেছে। The ratio of the line segment into which the cone's altitude is divided. স্যার তার মানে তো এটাই বলতে চাইছে এবিসি ইজ টু এই পার্টটা, এডি পার্টটা কোন রেশিওতে কেটেছে? 1:2 রেশিওতে, নাকি 1:2 রেশিওতে। কেন? কারণ এই পার্টটা আমার হয়ে গেল, এবিসি পার্টটা হয়ে গেল 1, এডি পার্টটা, এডি কমপ্লিটটা এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 3। তাহলে আমাকে টোটালটা 3, এটা 1, তাহলে রেশিওটা কত হওয়া উচিত? অমিত পুরোটা 3, হ্যাঁ পুরোটা 3, ছোটটা 1, তার মানে এটা 1 আর এটা 2 পার্ট, তবেই না গোটাটা 3 হবে, তাই না? তাহলে 1:2 পার্টে কেটেছে স্যার। ছোটটা 1, পুরোটা 3, তার মানে এটা 1 এটা 2, তবে না 2 আর 3 হয়, মানে 1:3 - 1 2, তাহলে 1:2 অনুপাতে কেটেছে স্যার। বলো কারো কোনো সমস্যা আছে অঙ্কটাতে? আশা করি না যে কারো কোনো সমস্যা আছে বলে। সবাই বুঝতে পেরেছো এই অঙ্কটা? আচ্ছা, পরের কোশ্চেনে আসছে। লেখো, ফাইন্ড দ্য ভলিউম। কেউ বুঝতে না পারলে বলবে স্যার, লজ্জার কিছু নেই কিন্তু আমি আবার বলছি, যারা লজ্জা করে পড়াশোনার জায়গাতে, শেখার জায়গাতে, তাদের মতো বোকা কেউ নেই স্যার। রাইট সার্কুলার কোন, ফাইন্ড দ্য ভলিউম অফ এ রাইট সার্কুলার কোন ফর্মড বাই জয়নিং, এটা করেছি দেখো তো, বাই জয়নিং দ্য এজ অফ, করেছি এটা, এটা করিয়েছি, জয়নিং দ্য এজ অফ এ সেক্টর, জয়নিং দ্য এজ অফ এ সেক্টর অফ এ সার্কেল, কমন পেয়ে যাবে কোশ্চেন, চিন্তা করার কিছু নেই, অফ এ সার্কেল অফ রেডিয়াস 4 centimeter, where the angle of the sector is, where the angle of the sector is 90 degree, তার মানে স্যার আমাকে এল কত বলে দিয়েছে বলো? L4। একটু ছবিটা দেখো, তাহলে বুঝতে পারবে। এজ অফ এ সেক্টর অফ এ সার্কেল বলেছে, অফ রেডিয়াস 4 সেন্টিমিটার। আমি বলেছি না স্যার এলটাই তো আর, বলেছি না বলিনি বলো? বলেছি তো, এলটাই 4 বলেছিলাম তো, এটা তো ক্যাপিটাল আর, এলটাই তো 4, এল সমান ক্যাপিটাল আর, আমি আগেই বলে দিয়েছি ছবিতে, যখনই দেখতে পাবে রেডিয়াস বলে দিয়েছে ওইটা দিয়ে কোণ বানানো হয়েছে, তার মানে এলটা 4, স্মল আরটা কত স্যার? 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু 4। বলো কারো কোনো সমস্যা? আমি আগেই বুঝিয়েছি, দেখো ভালো করে দেখো, খাতার পাতা উল্টে আমার
কোনো তাড়াহুড়ো নেই স্যার, শেখানোর জায়গাতে কখনো আমি তাড়াহুড়ো করি না। এইভাবে তো আমি বার করেছিলাম। যখন আমার 180 ডিগ্রি ছিল তখন হাফ হয়েছিল, 90 ডিগ্রির সময় আমার 1/4 হয়েছিল, এবং আমি তো জানি স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর বাই 2 ছিল ওই ক্ষেত্রে, তাই না? এটা সেক্টরের ক্ষেত্রে করাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমি ভাগটা কি করেছিলাম, এর কেলেঙ্কারি। আচ্ছা থাক, এটা থাক, ঠিক আছে, এটা থাক। তাহলে এই জায়গাটা সবাই আশা করি বুঝতে পেরেছো যে স্যার আমাকে রেডিয়াস বলে দিয়েছে, চোখ বন্ধ করে আমি এল সমান আর লিখে দিলাম 4। স্যার তার মানে স্মল আর আমার এখানে 90 ডিগ্রি বলে দিয়েছে, মানে 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি হয়ে যাবে পার্টটা, কারণ আমি 180 ডিগ্রির ক্ষেত্রে হাফ করেছি, 90 এর ক্ষেত্রে 1/4 করেছি, 60 এর ক্ষেত্রে 1/6 করেছি। পরিষ্কার কথা এখানে 1/4 × 4 সমান 1। স্যার হাইট কত হবে স্যার? পাইথাগোরাস থিওরেম স্যার। চলো লাগাই, 4 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার কত হয়ে যায়, 4 4 16 মাইনাস 1 15, রুট 15 স্যার। স্যার ভলিউম বার করতে গিয়ে আর এতটুকু সমস্যা হবে স্যার? ভলিউমের ফর্মুলা কি, 1/3 पाई r स्क्वायर h। क्या नहीं है आपके पास? बांग्ला गाड़ी माँ सब कुछ है। पाई r এর ভ্যালু কত 1, h কত √15। এ বাবা রে কেমন ফিগার এলো গো, পরীক্ষায় কিন্তু স্যার এই ফিগারই দেবে। যদি পাই দিয়ে आंसर থাকে তাহলে পাই রাখবে, যদি 22 এর সাথে ভাঙার দরকার হয় তাহলে 22 এর সাথে ভাঙবে, দিয়ে লিখবে 22। যেমন থাকবে কোশ্চেন সেরকম ভাবে অঙ্ক করবে। আবার টাইম হয়ে গেল। অঙ্কটা কঠিন লাগলো মনিকা? সত্যি করে বলো अंजलि, बताइए तो मैथ क्या हार्ड लगा? बहुत इजी था, क्योंकि हम वही एक चीज, यहाँ से मेरा एल आ गया, यहाँ से जब मेरा एल आ गया स्मॉल आर भी आ गया उसी रिलेशन से, एल आर आ गया तो पाइथागोरस थ्योरम से एच आ गया, और मेरा तो फॉर्मूला मुझे पता है वॉल्यूम का फॉर्मूला क्या है। बोलो कठिन लागलो কি? কেন বাবু? ফাইন্ড দা ভলিউম অফ এ রাইট সার্কুলার কোন। তোমাকে একটা রাইট সার্কুলার কোণের ভলিউম বার করতে বলেছে। আচ্ছা হয়ে যাবে ভাই, হয়ে যাবে, অত চিন্তার কিছু নেই। দেখো আমরা সবকিছু আমাদের ক্ষেত্রে তো তাই ছিল, একটা টাইমে আমরা সায়েন্স যখন পড়েছি বাংলায় পড়েছি, কিন্তু যখন আমরা গ্রাজুয়েশন এসেছি, গ্রাজুয়েশনে এসে আমরা ইংলিশ করতে হচ্ছে একটু। দেখো এখানটা যদি আজকে হিন্দি বা বাংলার দিকে চলে যাও তাহলে তোমার একটু সমস্যা হয়ে যাবে কি মেটেরিয়াল পেতে, বুঝতে পারছো? ভালো ভালো বই সব ইংলিশেই আছে। তাহলে ফাইন্ড দা ভলিউম অফ এ রাইট সার্কুলার কোন, তোমাকে রাইট সার্কুলার কোনটার ভলিউম বার করতে বলেছে। কোন রাইট সার্কুলার কোনটা যেটা ফর্ম হয়েছে জয়েনিং দা এজ অফ এ সেক্টর অফ এ সার্কেল, মানে একটা সার্কেল আছে স্যার, একটা সার্কেল আছে, একটা সার্কেল আছে, সেই সার্কেলটা, এই সার্কেলটা আছে, এই সার্কেলটার দ্য অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর ইজ, এইটুকু পার্টটা নিয়ে তোমাকে একটা কোণ বানাতে হবে, এইটুকু পার্টটা 90 ডিগ্রি পার্টটাকে নিয়ে তোমাকে একটা কোণ বানাতে হবে। জয়েনিং দ্য এজ অফ এ সেক্টর অফ এ সার্কেল অফ রেডিয়াস 4 সেন্টিমিটার, যার রেডিয়াসটা হচ্ছে 4 সেন্টিমিটার। আমি একটু আগে দেখালাম না স্যার, সেই একসাথে অনেকগুলো করে এই পার্টে অনেকগুলো সার্কেল রাখলাম, এই পার্টে অনেকগুলো ইয়ে রাখলাম, পড়ালাম না? বুঝতে পেরেছো কি বললাম? আচ্ছা ওকে, একদম জলের মতো সোজা কোশ্চেন। পরের কোশ্চেন স্যার লেখো। আমি আবার বলছি, যার সমস্যা হবে আমাকে একদম বলবে। কোনোদিন আমি বকিনি, শেখার জায়গায় কোনোদিন বকিনি। ক্লাস কামাই করেছো বকেছি, ক্লাসে দেরি করে এসছো বকেছি, কিন্তু ক্লাসে আমাকে প্রশ্ন করার জন্য কিন্তু আমি কোনোদিন বকিনি। কারণ আমি জানি যে একটা ছেলে বা মেয়ে এই জায়গায় যদি অন্ধকারে থেকে যায় সে কিন্তু চিরকাল অন্ধকারে থেকে যাবে। সো ভয় বা লজ্জা কোনোটাই করবে না, শিখতে গেলে একদম ক্লিয়ার হতে হবে। এ স্মল কোন ইজ কাট, এ স্মল কোন ইজ কাট। কি ব্যাপার সঙ্গীতা, বেরিয়ে যাচ্ছ ঢুকছো, পছন্দ হচ্ছে না নাকি আমাকে? মানে আমার ক্লাসকে আর কি, আমাকে পছন্দ, বুড়ো লোককে কি পছন্দ হবে? এ স্মল কোন ইজ কাট at the top, at the top। সঙ্গীতা নেটের প্রবলেম হচ্ছে?
তুমি বিএসএনএল তো ছেড়ে দাও স্যার, এবারে তুমি বিএসএনএল টা ছেড়ে দিয়ে জিওতে এসো স্যার। আমি কি কোনো বয়ফ্রেন্ড দেখবো যে জিও দেবে তোমাকে? বলো, তাহলে আমি কথা বলছি কারোর সাথে। if its volume is, এই কোশ্চেনটা বহুবার এসেছে, বহুবার 5খানা স্টার স্যার। 2014 এসেছে সিজিএল টিয়ার 2 এ, 2018 এসেছে, 2012 এ সিএইচএসএল এসেছে, বহুবার কোশ্চেনটা এসেছে। সো এটাকে কিন্তু স্টার মার্ক দিয়ে রেখো, ঠিক আছে? ভলিউম অফ দা কোন, বহুবার কোশ্চেনটা এসেছে, রিপিটই হয় বারবার এইসব কোশ্চেন স্যার। কোথা থেকে বানাবে স্যার? হ্যাঁ, একটু টুইস্ট করে দিতে পারে। আমার বেসিক, ওই জন্যই তো আমি ছবি এঁকে বোঝালাম, সেইগুলো ধরার জন্যই। একটা কথা ভাই শোনো, কোশ্চেন যদি কঠিন হয় স্যার, এটা অমিতের জন্য কঠিন, আর মিস্টার এক্স এর জন্য কঠিন, মিস্টার জেড এর জন্য কঠিন। ভাই একটা নতুন অঙ্ক না, বাড়িতে বসে ফ্যানের হাওয়ায় করা আর ওখানে করাটা যথেষ্ট টাফ স্যার, ঠিক না? সো কঠিন অঙ্কের জন্য ভয় পেও না, যেটা তোমার জন্য কঠিন সেটা কিন্তু লোকের জন্য কঠিন। পরীক্ষায় দিয়েছে যখন, তুমি জেনে রাখো পারার জন্যই দিয়েছে, বুঝতে পেরেছো? যারা পড়াশোনা করবে তাদের কেউ যদি বলে কঠিন কোশ্চেন, আমি মানতে রাজি নই স্যার, ঠিক আছে? কারণ তারা জানে যে এই পার্টটাকে 1 ঘন্টার মধ্যেই করতে হবে, তাই কঠিন কোশ্চেন কিন্তু তারা দেয় না। যেটা দেয় সেটা সবাই ছেড়ে আসে স্যার, সেটা আপনি শুধু একা নন। সো একদম বুকের পাটা ইয়ে করে যাও পরীক্ষার হলে, সামনেই এনটিপিসি স্যার, সামনেই এনটিপিসি, দেখতে থাকো। আর এইসব কোশ্চেন আসে এনটিপিসি তে স্যার। দ্য হাইট অফ দ্য কোন ইজ 30 সেন্টিমিটার, এ স্মল কোন ইজ কাট। কোথায় কাটটা করা হলো? টপ, at the top by a plane parallel to its base. ভলিউমটা বলছে 1/27 of the volume of the cone. তোমরা নিজেরা করো, ছবি আঁকা দরকার নিশ্চয়ই নেই স্যার, যারা ছবি আঁকবে তারা পোকা। বলো বলো বাবু, বলো কে বলছো আগে বলো। হ্যাঁ বলো। না বাবু, দেয়নি এখনো। হ্যাঁ সেটা হতে পারে, ভালো তো, ওইটাই তো বলছি সুরভি। এই ভুল কি করে হয়? তোমরা যদি ওখান থেকে এসএসসি থেকে যদি মেসেজ করে, ভুল কি করে হয়? হ্যাঁ হতে পারে, আরে পরীক্ষাগুলো শুরু হবে তো এবারে। যারা তোমাদেরকে রেডি থাকতে বলেছে, যারা এই লকডাউন কে কাজে লাগালো স্যার, ধার ধার জব হবে স্যার। কারণ পার্কে যাওয়ার জায়গা নেই, সমস্ত মল বন্ধ, টিভি, বাবা বা মা রামায়ণ নিয়ে বসে আছে, তোমাদের কিচ্ছু করার নেই। টিকটক, ভিগো এগুলো ছেড়ে যদি কেউ পড়াশোনা করেছো, তাহলে কিন্তু এই যে প্রিপারেশনটা নিলে তোমরা, এখনো টাইম আছে স্যার। আবার প্রিপারেশনটা এই যে নিলে, রুটিন করে যদি কেউ পড়েছো, রুটিনটা দরকার, তাহলে কিন্তু সামনে প্রচুর পরীক্ষা, সিএইচএসএল, সিজিএল, হ্যাঁ, এনটিপিসি, ডব্লিউবিসিএস, কি নেই স্যার। চাকরি পাওয়া কখনো কঠিন হয় যারা পড়াশোনা করে স্যার, যারা পড়ে না তাদের জন্য সবই কঠিন স্যার, সবই কঠিন তাদের জন্য, তাই না স্যার? বলো স্মলারটার কত? ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। আর কেউ, আর কেউ আনসারটা শুনে বলে দিন 10, তাহলে তো দেরি হয়ে যাবে। এখানে কি বলেছে আমি ভালো করে বোঝাই। দেখো, সুরভি একজন বিবাহিত মহিলা, তাকে রান্না করতে হয়, শ্বশুর বাড়িতে আছে, তাও পড়াশোনা করছে, তাই না? বাকিদের টাইম হয় না, খুব ভালো জিনিস, না টাইম হোক। স্মলার, এটা স্মলার স্যার, স্মলার কোন মানে এটা 1, এই যে বলেছে 1/27 অফ দ্য ভলিউম অফ দ্য কোন, মানে বিগারটা 27 স্যার, রেশিওটা 27, কি পেয়ে যাবে স্যার? হাইট বলুন, রেডিয়াস বলুন, যা বলবেন বলুন স্যার, কিউব রুট 1, কিউব রুট 27, এটা পাওয়া যায় 3, এটা হলো 1 স্যার। 1:3 রেশিওতে কাটবে স্যার। এট হোয়াট হাইট, আমাকে হাইট বার করতে বলেছে, অ্যাবাভ দ্য বেস ইজ দ্য সেক্টর মেট। ও স্যার, হাইটটা কত কোণের? 30 সেন্টিমিটার। এই বিগার কোণটার হাইট 30 সেন্টিমিটার, এটা 1:3 তে কেটেছে স্যার।
তার মানে স্যার রেশিওর কনসেপ্ট 3 মানে 30, 3 মানে 30, 1 মানে 10। আলোলিকা আছো বাবু? আলোলিকা আছো? বলো কঠিন লাগলো না সোজা লাগলো? পেরেছো তো? মানে কঠিনও লাগেনি সোজাও লাগেনি, কিন্তু বুঝতে পেরেছে, ভেরি গুড। এটা আরো ভালো জিনিস। আর কেউ? নুপুর পেরেছো বাবু বুঝতে? আমি তাহলে অন্য অঙ্কে যাই, মেবি টাইম আপ হয়ে গেছে, আবার ওই লিঙ্কে আমরা জয়েন করব। হ্যাঁ, তো এখানে তুমি H1/H2 ভলিউমটা পেয়ে যাচ্ছ ওই রেশিওতে, তাই তো? কারণ V1/V2 তুমি করছো 1/27 নাকি? হ্যাঁ, তো একই। হ্যাঁ খেপি, আরে ওটাই তো করেছি গো, ভেবে থাকো। তুমি তো কিউরুট কিউরুট হচ্ছে না। কে বললে, কে বললে? ও, বলো। টিচার বুঝতে পারছো তো চ্যাপ্টার গুলো? আচ্ছা, না না বলবে বলবে, অসুবিধা হলে বলবে বাবু। হ্যাঁ, করো। দেখো এই অঙ্কটা, কোশ্চেনটা হচ্ছে, আমি বলেছি দিচ্ছি তোমাদের, 2014 মেন্সে এসেছিল এটা, 2004 এর মেন্সে। From a solid right circular cylinder of length 4 cm and diameter 6 cm, a conical cavity of the same height and base is hollowed out. Find the whole surface of the remaining solid. করো, পারবে, আমি জানি তোমরা পারবে, করো। আমি টাইম দিচ্ছি, করো। আমি ছবিটা কি এঁকে দেবো, তাহলে সেটা বলতে পারো যে হ্যাঁ স্যার আমি ছবিটা এঁকে দিই, কারণ সিলিন্ডারের ক্ষেত্রে বলেছে তো। ওকে, ছবি আঁকার কিচ্ছু নেই, আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। ছবি এঁকে দিচ্ছি। এই আমার একটা সিলিন্ডার, এই সলিড সিলিন্ডার থেকে কি হয়েছে, লেন্থ 4 সেন্টিমিটার, কনিক্যাল ক্যাভিটি অফ দ্য সেম হাইট, কনিক্যাল ক্যাভিটি অফ দ্য সেম হাইট বলেছে, এটা কাটছে, হলোড আউট করা হচ্ছে। দ্য হোল সারফেস অফ দ্য রিমেনিং সলিড ইজ, বাকি পার্টটা কত? কোনটা বাবু? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দাঁড়াবো, তোমাদের হেল্পের জন্য আমি একটা কাজ করে দিচ্ছি। 2 পাই আর এইচ, এটা পাই আর স্কয়ার, চলো লিখেই দিচ্ছি। এটা 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 এটারই এটা পাই আর এল, কার্ভ সারফেস এরিয়া, তাই না? আমাকে কি বার করতে বলেছে? আমি একটা বিরাট বড় তোমাদের ফর্মুলা লিখেছিলাম, ঠিক না? যে আফটার ফলোইং আউট দ্য কনিক্যাল ক্যাভিটি রিমেনিং সলিড কি হবে? 2 পাই আর এইচ, এই পার্টটা, প্লাস পাই আর এল প্লাস পাই আর স্কয়ার, ঠিক না? ফাইন্ড দ্য হোল সারফেস অফ দ্য রিমেনিং সলিড, হোল সারফেস অফ দ্য রিমেনিং সলিড বার করতে বলেছে তোমাকে, এই পার্টটা প্লাস এই পার্টটা প্লাস এই পার্টটা। তাহলে এবারে আমাকে জাস্ট এর ভ্যালু গুলো বসিয়ে দিতে হবে। এল এর ভ্যালুটা বার করতে দেবো। এল এর ভ্যালুটা কত হবে? এল সমান রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটা 4। আমি বলেছি তোমাদের সবসময় এটাই, এটা তোমাদের কি বলেছে, লেন্থ 4 সেন্টিমিটার বলেছে, তাই না? স্ল্যান্ট হাইটটা হয়ে যাবে 4 এর স্কয়ার প্লাস ডায়ামিটার 6 3 এর স্কয়ার, তাহলে দাঁড়িয়ে গেল আমার 16 আর 9 25 5। এখানে যদি পাই কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে 2 আর কত, 8টা 3, 2 into 3 into 4, এইচটা 4, 2 into 3 into 4 প্লাস 8টাও কমন নিয়ে নিলে হতো, তাই পাই 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 কমন নিয়ে নিয়েছি, আর হয়ে গেল আমার 3, এল হয়ে গেল আমার 5 প্লাস আর স্কয়ার মানে হয়ে গেল আমার 30, তার মানে দাঁড়ালো আমার 4 3 আমার 24।
240 48, তাই না? 48 পাই। দাঁড়াও অপশনটাতে ক্লিক করব। হ্যাঁ মিলেছে। বুঝতে পারলে কি বললাম? চলো পরে কোশ্চেন। একটু কঠিন হয়ে গেল না? আর একটু পড়িয়ে দিই, দাঁড়াও। কঠিন হয়ে গেল তোমাদের জন্য। আরেকটু আস্তে আস্তে আসি, বেশি স্পিডে হয়ে গেল মুশকিল আছে। 2012 মেন্সের কয়েকটা আগে কোশ্চেন করে নিই, তারপর আমি আসছি এগুলোতে। এই পার্টটা তোমাদের একটু ফর্মুলা বেস তো, একটু মুখস্থ না হলে তোমাদের অসুবিধা হবে। ঠিক আছে, আমি মুছলাম। পরে কোশ্চেন। দ্য হাইট অফ এটা একটু কঠিন আছে। The height of a right circular cone, the height of a right circular cone, the height of a right circular cone is 9 centimeter. 9 centimeter, okay? And radius 3 centimeter, okay? The cone is cut. একই কোশ্চেন, the cone is cut. কিভাবে কাট হয়েছে? by a plane parallel to its base. একই অঙ্ক দিলাম স্যার, লিখে রাখো 2012 মেন্স এটা। the volume of the first term FRU, এটা স্পেলিং একটু বলো তো কি হয়? FRUST, আগের দিন বল। হ্যাঁ আমি তো আগের দিন বললাম, তাহলে ও বললো যে সি হবে কি বলে, আমি তো আগের দিন ঠিকই লিখেছিলাম, ঠিক না? হ্যাঁ সেটাই বলছি, আগের দিন তাহলে ঠিকই লিখেছিলাম। ও বললো না স্যার ভুল আছে, আমি তো তাই জানতাম। FRU, আচ্ছা বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে, FRUSTUM ও আছে, ঠিক আছে, ঠিকই আছে না? কোন জায়গায় সি আছে, কোন জায়গায় এস আছে, FRUSTUM ফার্স্ট টার্ম আছে, ঠিক আছে, ও ভুল বলেনি। The volume of the first term is 44 cubic centimeter, okay? Cubic centimeter. Find the radius of the upper circular surface of first. করো, আশা করি এটা পারবে, সহজ কোশ্চেন দিয়েছি, করো। The height of a right circular cone 9 cm, radius 3 cm. কোন কাট হয়েছে প্যারালাল টু ইটস বেস, ভলিউম দিয়ে দিয়েছে তোমাকে আপার সার্কুলার সারফেস অফ ফার্স্ট টার্মের রেডিয়াসটা বার, তাই না? করো। প্রথমে একটা এঁকে নাও, তাহলে নামগুলো দিতে তোমার সুবিধা হয়ে যাবে। একটা এঁকে নাও, ঠিক আছে? এরকম কার্ড লাগানো হয়েছে একটা, তাহলে ABC, A B C D E, এই পার্টটা হয়ে গেল তোমার রেডিয়াসটা, ঠিক আছে? ভলিউমটা বলে দিয়েছে 44। আমি একটা হিংস দিয়ে দিই, পুরোটা যদি 44 হয়, পুরোটা 40 বলেছে তো, ভলিউম না সরি, নিচের পার্টটা 44, এই পার্টটা 44, উপর পার্টটার ভলিউম বার করে নাও। আর আমরা দুটোর ভলিউম বার করলে ওই রেশিও থেকে আমরা বাকি জিনিসটা আরামসে বার করে নেব। হাইট বার করতে বলুক, রেডিয়াস বার করতে বলুক, সব বার করে নেব, তাই না? করো। এবিসি একটা পার্ট, তাই না? আর আরেকটা পার্ট হয়ে যাচ্ছে আমার এবিসি, আরেকটা পার্ট হয়ে যাচ্ছে আমার এডিই,
এডিই, এডিই বার করলেই ওটা হয়ে যাবে, পুরোটা বার করে নাও তাতেও হয়ে যাবে। তাহলে মাইনাস করে দেবো আমরা এখান থেকে 2012 মেন্স। স্যার এনটিপিসি তো এর কোশ্চেন আছে, রেলের এনটিপিসি। না হওয়া উচিত ছিল। মনিকা, অঞ্জলি, তিতাস কোথায় আটকাচ্ছে কি শুনতে চাই। সুরভি কোথায় আটকাচ্ছে, যারা ম্যাথের আছে, অমিত কোথায় আটকাচ্ছে বলো। তুমি দেখো, তোমাকে তো বার করতে হলে তোমাকে এখানে আমাকে 44 কিউবিক সেন্টিমিটার ফার্স্ট টার্মটা বলে দিয়েছে, নিচের পার্টটা, তাই না? তাহলে তোমাকে তো পুরোটা বার করতে হবে, তুমি তার হাফ বার করতে পারবে না, পুরোটা বার করে ওটা থেকে মাইনাস করে দেবে। তাহলে এবিসি বার কর, এবিসিটা আর এডিটা আমাকে বার করতে হবে। ও আচ্ছা, আমি এই জায়গাটা ভুল লিখেছি না, বিসিডি, এটা বিসিডি। চলো আমি দেখিয়ে দিই। স্যার এডিইটা বার করছি, ফর্মুলা বলো, ভলিউমের ফর্মুলাটা কি আমি ভুলে গেছি, বলো তো একটু। 1/3 বলো। শুধু অমিত উত্তর দিলে হবে? কোয়েলিকারা উত্তর দাও দেখি মনে আছে কিনা। 1/3 পায়ের স্কয়ার। দেখো সব ইনফরমেশন আমার দেওয়া আছে না। 1/3 ইন্টু পাই ইন্টু আর কত, রেডিয়াস 3, এইচ 9, তাহলে কাটাকুটি করলে কত থাকে গো, 27 পাই। পরিষ্কার কথা। তার মানে এডিটা পেয়ে গেছি 27। তাহলে 44টা আমাকে বাদ দিতে হবে, হ্যাঁ বা না বলো। 44টা যদি আমি এর থেকে বাদ দিয়ে দিই, 27 মানে এইটা হয়ে গেল, এবিসিটা হয়ে গেল 27 পাই মাইনাস 44। বলো হ্যাঁ বা না। কারো কোনো সমস্যা আছে কি এই জায়গাটা লিখতে? এবিসি পার্টটা 27 পাই মাইনাস 44। মনিকা ঠিক বলছি তো? ঠিক গো, এই পার্টটা তো আমার, যদি আমার এটা আমার এডিটা হয়ে গেল 27 পাই, 27 পাই, তাই না? তাহলে 27 পাই থেকে যদি আমি 44 এই পার্টটা, লোয়ার পার্টটা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমি এই পার্টটা পাবো। কারো কোনো সমস্যা, আলোলিকা বুঝতে পেরেছো এই জায়গাটা? ওকে, এবারে আমাকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এইটা যদি 22-এর সাথ দিয়ে কাটি, দেখো 7 দিয়ে 27 কাটে না, কাটে কি? 22-এর সাথে যদি গুণ করি তাহলে 7 দিয়ে 27 কাটে না, তাই না? যদি না কাটে, এরকম যদি খতরনাক কাটাকুটি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করবে, এইটাকে পায়ে বানিয়ে নেবে। কি করে পায়ে বানাবো, আগে এটা পায়ে নিয়ে নাও, পরিষ্কার কথা। পায়ে নিলে তো কত নিলে, 22-এর সাথে নিলে, তাহলে 22-এর সাথে কত গুণ করলে 44 হয়? প্রথমে এখানে 22 আছে, মানে একটা 2 লাগবে, নিচে একটা 7 আছে, সেটাকে কাটার জন্য আবার একটা 7ও লাগবে। তাহলে কত হলো স্যার, 27 পাই মাইনাস 14 পাই, কত হয়ে গেল স্যার, 13 পাই। তাহলে এবিসিটা আমার 13 পাই, নিচের পার্টটা আমার 14 পাই, নাকি ঠিক বলছি তো? হ্যাঁ 14 পাই। আমাকে বার করতে দিয়েছে ভলিউম, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য আপার সার্কুলার সারফেস। তাহলে ভলিউমের রেশিও V1 is to V2, 13 is to 27। কেউ কি আমায় কিছু বলবে? এটা V1 বলো। বাবু বড়টা কে, বড় পার্টটা কে গো? 44টা তো এইটুকু পার্টটা, 44টা তো এইটুকু পার্টটা, তাই না? আর 27 পাইটা এডিটা বড়টা, তাই না? পায়ে আনার সাথে সাথে দেখো ভলিউম ইয়েটা ভ্যালুটা কি ছোট হয়ে গেল। আচ্ছা তাহলে 13:27। তাহলে এখান থেকে আমি কিসের রেশিও পাবো, আমাকে রেডিয়াস বার করতে বলেছে, R1 is to R2, ভলিউম বলেছে মানে কিউব রুট করবো, বাবারে ক্যালকুলেশন ডেঞ্জারাস। এই হলো পরীক্ষা, বুঝলে? এইরকম টাইপের কোশ্চেন দিয়ে দেয়।
তাহলে এটা আমার রেশিও বেরিয়ে গেল, মানে দাঁড়ালো স্যার 3। আমাকে বলেছে রেডিয়াস কত কত বলেছে এখানে, রেডিয়াস 3, আর রেশিওতে আমার কত ভিডিওটা রেশিওটা কত বেরিয়েছে 3। তাহলে আমি বলতে পারি 3 মানেই 3, 3 মানেই 3, 1 মানে 3/3, তাহলে 3√13 মানে কত, মানে কিউবিক রুট 13 মানে এটাই आंसर। বুঝাচ্ছে কি বললাম কথাটা? তার মানে স্যার নিচেরটা রেডিয়াস আমাকে বলে দিয়েছিল, the height of a right circular cone is 9 cm and radius 3 cm। ঠিক করলাম অঙ্কটা। নিচেরটা রেডিয়াস বলেছে 3 মানে 3, 1 মানে 1। হ্যাঁ ঠিক আছে, করো। বলো কারো কোনো সমস্যা আছে অঙ্কটাতে? কি গো, বলো 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 বলো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ এখানে হাইট, ওইটাই তো বলছি স্যার, ওই জন্যই তো লাগানো নেই রে। হ্যাঁ ওইটাই তো আমি বলছি। চল আমি দুটো কোশ্চেন তোমাদের জন্য তৈরি করে রেখেছি, বিপ্লব গোস্বামীটা হাঁটিয়ে দিচ্ছি, দাঁড়াও। তাহলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ দুটোই মেন্সে এসছে, ঠিক আছে। আমরা একটু কঠিন কোশ্চেন যদি করি তাহলে দেখবে পরে অঙ্কগুলো সোজা লাগবে, ঠিক আছে। রাখলাম তাহলে, এখন অনেকটা হয়ে এসেছে। পরের দিন আমি পুরো 10 ইয়ার্সটা চেষ্টা করবো করিয়ে দেওয়ার জন্য, আর মনিকা টনিকাদেরকেও বলবো পুরো একদম ঘেটে ঘ করে দাও যত তোমার কিরণের বই আছে, কোন 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 একটা জায়গায় পুরো কোনের কোশ্চেন, বুঝতে পেরেছো? যা ফর্মুলা লিখে দিয়েছি ওর বাইরে ফর্মুলা হয় না, ঠিক আছে। রাখলাম আমি, বিকেল 4টে থেকে ক্লাস হবে, সায়েন্সের ক্লাস প্রথমে নেব, তারপরে ইংলিশ